বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অন টাইমে আছি। সবাইকে ধন্যবাদ আজকে ঈদের খুশিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই সময় নিয়ে এসেছেন, তো আমরা একটু ডিটেল কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকগুলো গুড নিউজ আছে, শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। টু বিগিন উইথ আলহামদুলিল্লাহ, গুড নিউজ দিয়ে স্টার্ট করি। আমাদের ইনশাআল্লাহ উই হ্যাভ লেস দেন 30 days, মানে দ্য কাউন্ট ডাউন বিগিনস আর কি। খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ উইল বি অন আওয়ার ওয়ে টু দ্য ব্লেস ল্যান্ড অফ মক্কা ইনশাআল্লাহ, টু পারফর্ম ওয়ান অফ দ্য পিলার্স অফ ইসলাম ইনশাআল্লাহ। সেই গুড নিউজটা দিলাম আলহামদুলিল্লাহ। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, শুকর আদায় করি। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, আপনার কি প্রিপেয়ার্ড কিনা? সবাই প্রিপেয়ার্ড? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। মেন্টালি প্রিপেয়ার্ড, আচ্ছা। তো প্রিপারেশনের জন্য মানে আমরা যখন ছোট থেকে ছোট ট্রিপে যাই অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম করি আমরা প্রিপারেশন নেই না? সো এটা কিন্তু আপনার লাইফ টাইমের একটা জার্নি, দ্য সিক্রেট জার্নি, দ্য লাইফ টাইমের জার্নি। যে জার্নিতে যদি আপনার কবুল হয়ে যায়, হাজ মবরুর হয়, আমরা কি পাচ্ছি? আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত গুনাহ মাফ করে দিচ্ছেন। জাস্ট আমরা নতুন একজন হয়ে বের হবো ইনশাআল্লাহ ওখান থেকে। সো আমরা প্রিপেয়ার্ড কিনা? ওকে, প্রিপারেশনের জন্য হজের যে প্রস্তুতি, এটার জন্য আমরা মানে আমি যেটা মনে করি আমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। আমি যেটা মনে করি যে প্রিপারেশন আপনার দুটো ক্যাটাগরিতে ভাগ করা। একটা হচ্ছে আধ্যাত্মিক অথবা বিধিবিধান, আপনি যে কী কারণে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, আপনার রিচুয়ালসগুলো আপনি জানেন কিনা, আপনার রিচুয়ালসগুলো আপনি জানেন কিনা, ওটা যে আপনি প্রিপারেশন নিয়েছেন কিনা। দুই নাম্বার হচ্ছে আর্থিক, শারীরিক আর মানসিক। এই দুটো প্রিপারেশন, দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে রিলিজিয়াস, শরিয়া পার্টগুলো আপনারা জানেন কিনা, আর দুই নম্বর হচ্ছে লজিস্টিক। আপনার ফার্স্ট হজ হচ্ছে আপনার ফরজ হজ, এটা আমরা তো সবাই জানি। আপনার ফার্স্ট হজ হচ্ছে আপনার ফরজ হজ। সো এখন আমাদেরকে বেস্টটা দিতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি আমার ইবাদতে কী করতে হবে আমি না জানি, অনেক জায়গায় কিন্তু আমার টাইমটা চলে যাবে, কিন্তু আমার পারফেক্টলি আমি করতে পারিনি। সো আমরা কি রেডি কিনা, 100% রেডি কিনা আমাদের ইবাদত কখন, কী সময়, কোন দোয়া পড়তে হবে। অনেক সময় হয় কি, আমরা মনে করি যে না, ওখানে গিয়ে আমাদের উস্তাদরা আছেন, শেখরা আছেন, অথবা মসজিদে অনেক শরিয়া থাকে, শরিয়ার জন্য আনসার করার জন্য বুথ থাকে, ওখানে গিয়ে প্রশ্ন করে নেব। বাট অনেক সময় হয় না। তো আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন, হ্যাঁ, এই জিনিসটা ইজি হয়। হজটা কি কিছু ফিক্সড টাইমে ফিক্সড জায়গায় থাকা, তাই না? তো এই জিনিসটা তো আপনি রিপিট করতে পারবেন না। যেমন তোয়াফটা আপনি শুধু মাক্কাতেই করতে পারবেন, তাই না? এমন একটা আমল, এটা দুনিয়াতে আর কোথাও হবে না, তাই না? সো আমাদের এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আর আমাদের একদম ডিটেইল আমাদের উস্তাদরা আছেন, শুয়ুখরা আছেন। সো আমরা প্রিপেয়ার থাকবো, আমাদের উস্তাদরা আছেন। আমাদের স্পেশালি এই সেশনের পর আমরা এই মাস যাওয়া আগ পর্যন্ত প্রত্যেক ফ্রাইডে অথবা স্যাটারডে প্রতি সপ্তাহে আমাদের ক্লাসেস হবে। আমরা আমাদের ক্লাসেসগুলো এমনভাবে সাজিয়েছি, এটা কনসাইজ করেছি, খুব লম্বা করিনি, হ্যাঁ, কনসাইজ করেছি যেন আপনি জিনিসগুলো বুঝেন। আমি অনেকগুলো কথা বললাম, আপনি অনেক কিছু বুঝলেন না, আমিও বেনিফিট হলাম না, আপনিও বেনিফিট হলেন না। তো আমরা চাই যে আপনি ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে যেতে পারেন। ওমরার জন্য আমাদের ক্লাসেস আছে, আপনার হজ দিনগুলোতে 5 days কী করবেন না করবেন সবগুলোর জন্য আমাদের ডিটেল ক্লাসেস থাকবে। এগুলো একটু শুনে নেবেন ইনশাআল্লাহ। আর ভিডিও রেকর্ডিংসগুলো তো থাকবে, এগুলো অবশ্যই দেখবেন। সেকেন্ড হচ্ছে আপনার সেকেন্ড ক্যাটাগরিতে চলে আসে, যেটা বলেছিলাম আর্থিক, শারীরিক আর মানসিক। আর্থিক হচ্ছে কি, আপনার ফিনান্সিয়াল আপনি রেডি আছেন কিনা, আপনার প্যাকেজ সিলেকশন আপনারা করে ফেলেছেন, প্যাকেজে কেনাকাটা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। ভ্রমণের কিছু খরচ আছে, জার্নির সময় আপনার কিছু খরচ থাকবে, যেমন
প্যাকেজের মধ্যে কি কি পাচ্ছেন আপনি, প্যাকেজের ছাড়া কি কি পাচ্ছেন না, অনেক জার্নি থাকবে। যেমন আপনার তায়েফ ভিজিট, এটা ইনক্লুডেড না। আপনার জেদ্দা যাওয়া, জেদ্দা আপনি শপিং করতে যাচ্ছেন, এটা ইনক্লুডেড না। তারপর আপনি নিজেরা ঘুরতে যেতে যাচ্ছেন, এগুলো অনেক, এগুলো ইনক্লুডেড না। তো এগুলোর কিছু খরচ রাখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, তারপর আপনার ওষুধ, আপনার মেডিসিন, ওখানে আপনার কিছু ওষুধ লাগতে পারে, এগুলোর জন্য কিছু আপনি এক্সট্রা টাকা একটা 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 বাজেট রাখবেন। দৈনন্দিন খরচের বাজেট, আপনি ফ্যামিলিকে নিয়ে বের হয়েছেন, আপনার ইচ্ছা করছে আজকে আপনি বাইরে খাবেন, অথবা একটা জুস খাবেন, অথবা একটা জিনিস শপিং করবেন। হ্যাঁ, এটার জন্য একটা বাজেট যেন থাকে। হাদি অথবা কোরবানি যেটাকে বলি, হাদি, আপনার হজের সময় যে অ্যানিমেলটা আপনি স্যাক্রিফাইস করবেন, এটা 750 থেকে 800 রিয়াল, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড না। তারপর উপহার এবং দান। উপহারটা কি? উপহার হচ্ছে আপনি একটা জিনিস এমন দেখলেন যে আপনার বাসার ফ্যামিলিতে কেউ কিছু পছন্দ করতে পারে, এটা নিয়ে যায়। দান, হোয়াট ইজ দান? সাদাকা। সাদাকা কি? আপনি ইখওয়ান সৌদি আরবে গিয়ে দেখবেন একটা মজার জিনিস, আরবরা স্পেশালি সবাই সবাইকে সার্ভ করছে। আপনি মেহমান, গেস্ট অফ রহমান, সবাই সবাইকে সার্ভ করছে। আমি যখন 17তে গিয়েছিলাম, যেদিন আমি নিচে নামি, প্রথম হুট করে লোক একটা এসে আমাকে দেয় টুপি। আমি টুপি পরা ছিলাম না, পরলাম টুপি। আর একটু সামনে গিয়ে দেখলাম আরেকটা লোক এসে আমাকে দিল তাসবিহ। তাসবিহ কোনটা? তো তাসবিহ হচ্ছে আপনার যে 7 চক্কর দেবেন তোয়াফে অথবা সাইর সময়, ওটার জন্য 7টা একটা তাসবিহ থাকে, দিচ্ছে। কেউ পানি খাওয়াচ্ছে, খেজুর খাওয়াচ্ছে, মানে মজার জিনিস, সবাই সবাইকে খাওয়াচ্ছে, সবাই সবাইকে সার্ভ করছে, আজ ইফ ইউ আর হিজ গেস্ট, আপনি আল্লাহ রহমানের গেস্ট। একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনার কি আপুরা শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে আনসার দেবেন। জি, সবাই সবার গেস্ট, আল্লাহর মেহমানদেরকে আপনি দিচ্ছেন, এটার জন্য একটা বাজেট রাখবেন। মদিনাতে গিয়ে আপনি খেজুর কিনেছেন, একদিন ইচ্ছা করছে সবাইকে খেজুর দিচ্ছেন। হ্যাঁ, তারপর হচ্ছে আনপ্ল্যান্ড এক্সপেন্সেস। হ্যাঁ, এমন কিছু এক্সপেন্স থাকতে পারে আপনার, এমন যে কিছু খরচ হয়ে যেতে পারে আপনার, যেটা আপনি প্ল্যান করেননি বাট এখন খরচ করতে ইচ্ছা করছে। তো এটার জন্য আর্থিকভাবে যেন আমরা প্রিপেয়ার থাকি। তো বেসিকলি যেটা বলেছি, হাদিটা ইনক্লুডেড না প্যাকেজে, 750 থেকে 800 রিয়াল লাগে। আর আপনার জেদ্দা যেতে অথবা তাইফ যেতে একটা দিন, ডে লং ট্রিপ থাকে। আমরা চেষ্টা করি যে ট্রিপগুলো হাফ ডে করতে, যেহেতু আপনার মাক্কাতে আপনার সলাতের 1 লক্ষ গুণ সওয়াব আছে, তো আমরা চেষ্টা করি ওটার মধ্যে করতে। বাট তাইফ আর জেদ্দা ভিজিটটা একটু ডে লং চলে যায়। পার ট্রিপ পার হেড এটা 150 to 200 রিয়াল অ্যাড হয়, যেটা আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কভার করে, আপনার স্ন্যাক্স, লাঞ্চ অথবা ডিনার, এগুলো কভার করে আর কি। তারপর কি বলেছি, শারীরিক, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনাকে আজকে থেকে শুরু করতে হবে। আমি নর্মালি কি করি, 1 মাস আগে যখন, মানে হজের যখন আমি দেখি যে আর কাউন্টডাউন মাত্র 30 ডেজ, দিন গণনা শুরু করি, ক্যালেন্ডারে কাটা শুরু করি, আই ট্রাই টু বিকাম দ্য বেটার পার্সন দ্যাট আই অলওয়েজ ওয়ান্ট টু বি। যেন আমি সকালে হাঁটা শুরু করি, ভাইটামিন ডি নেওয়া শুরু করি, গিয়ে রোদে একটু দাঁড়াই। হ্যাঁ, হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। আপনার হজ ডেজগুলোতে যদি আপনার হাঁটাটা ক্যালকুলেট করেন, 30 থেকে 40 হাজার কিলো আপনার মানে ফুটস্টেপস আপনাকে দিতে হচ্ছে। এটার জন্য আমরা প্রিপেয়ার্ড কিনা, কেমন? তো এটার জন্য আপনারা হাঁটা শুরু করবেন, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে শুরু করবেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার পরামর্শ কী বোঝাচ্ছি, আপনাদের ডেফিনেটলি আপনারা ইভেন ইফ ইউর ফিট, ডক্টরের কাছে যাবেন, আমি হজে যাচ্ছি, আমাকে একটু বলেন আমি কিভাবে আরও ফিট হতে পারি। আপনার চোখ, আপনি চশমা পরেন, মনে হচ্ছে আপনি একটু ঝাপসা দেখছেন, একটু চোখটা একটু দেখিয়ে নেন। দাঁত, ডেন্টিস্ট, ভিজিট ইউর ডেন্টিস্ট। ওই দেশে হয় কি, অনেক সময় আমার দাঁত ভালো, ওখানে গিয়ে ব্যথা করে। হ্যাঁ, তো মানে আমার না, মানে নর্মালি আমি দেখেছি যে দাঁত ব্যথা করে। সেটা ওই ওয়েদারের কারণে হচ্ছে কিনা জানি না, বাট একটু দাঁতটা একটু দেখায় নেবেন আমি ঠিক আছে কিনা। তারপর আপনার প্রেসক্রিপশনের যে ওষুধগুলো আছে আর বেসিক ফার্স্ট এইড কিট, এগুলো নিয়ে নেবেন। হজে যাওয়ার আগে আপনার প্রেসক্রাইব যে মেডিসিনসগুলো আছে ওগুলো নিয়ে নেবেন। কয়দিনে নেবেন? অ্যাটলিস্ট 50 ডেজে নিয়ে যাবেন।
আমরা 40 to 45 ডেজের আরও বেশি নেবেন। কেমন? আপনার মেডিসিনসগুলো আপনারা কিনে রাখবেন। শারীরিক ফিটনেস যেটা বলেছি, স্টার্ট ওয়াকিং ফ্রম টুডে ইয়া ইখওয়ান। আপনারা হাঁটা শুরু করেন এখন থেকে। লাইক ইট অর নট, অনেক এজেন্সি আপনাকে বলবে যে জিন্দানাগুজ্জন সব হয়ে যাবে, বাট আমরা চাই আপনারা প্রিপেয়ার্ড থাকেন। হাঁটতে হবে আপনাকে, দিস ইজ দ্য ট্রুথ। এক ভাই বলছিল, ভাই আপনার এখানে আসলে শুধু ব্যাড নিউজ বলেন। আমি নাকি খুব ব্যাড নিউজ বলি। আসলে ব্যাড নিউজ না, এটা রিয়ালিটি। দিস ইজ হাউ হাজ ইজ প্যাকেজড, তাই না? তো এটা তো আপনি আজকে নাহলে কালকে গিয়ে দেখবেন, তখন আমাকে বলবেন ভাই আমাকে বলেননি কেন এটা। হাঁটা শুরু করবেন। পানি খাওয়া, যদি পানি কম খান, বেশি বেশি পানি খাওয়া প্র্যাকটিস করবেন, বেশি বেশি পানি খেতে। তাপমাত্রার সাথে অভিযোজন, মানে আপনার হিট, যে আলহামদুলিল্লাহ গত বছর অনেক হিট ছিল, এই বছর ইনশাআল্লাহ আমরা আশা করছি একটু কমবে, বাট আমাদের জন্য কষ্ট হবে একটু। আমরা যে টেম্পারেচার বিলং করি ওখান থেকে একটু গরম হবে। সো এটার জন্য একটু প্রিপারেশন নেবেন। আমার রিলেটিভসদেরকে দেখি বাসায় আসে ঘুরতে, এসি না ছাড়লে ওরা থাকতে পারে না, 1 ঘন্টা থাকতে পারে না, চলে যায়। বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, নট প্রিপেয়ার্ড। মানে ওরা এত ইউজ টু হয়ে গেছে এসির সাথে, থাকতেই পারছে না। সো আমরা যেন একটু গরম সাথে থাকতে যেন একটু ইউজ টু হই। আবার এমন গরমে থাকবে না যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আমাদের সবার একটা লিমিটস আছে না, ওটা যেন আমরা থাকি, আমরা যেন বুঝি। ভ্যাসলিন, সানস্ক্রিন নেবেন। আপনার পা ফাটবে শিওর, পা ফাটবে আপনার শিওর, ভ্যাসলিন নিয়ে নেবেন, অথবা গিয়ে ওখান থেকেও নিতে পারেন। কেমন? ছোটো একটা 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 নিয়ে নিতে পারেন, ছোটো একটা পিস নিতে পারেন, ওখানে গিয়ে আর একটু বেটার নিতে পারেন। বাট ভ্যাসলিন আপনার মাস্ট দরকার। সানস্ক্রিন, ইটস ভেরি হট, ইটস ভেরি হট, আপনার লাগবে। সানস্ক্রিন নেবেন। আর কিছু বেসিক জিনিস যেমন টুপি, স্কার্ফ মহিলাদের জন্য, সানগ্লাসেস, মাস্ক, এগুলা মাস্ট নেবেন। আপনি দেখবেন আরব দেশে টুপি পরা, স্কার্ফ পরা এটা কমন জিনিস। বিকজ ওয়াই? গরম দেশ। আপনি টুপি নেবেন না, সানগ্লাসেস নেবেন না, আপনি রিয়েলি ডিফিকাল্টিতে পড়বেন। সো ইনশিওর যে আপনি টুপি ইনশাল্লাহ আমরা দেবো। সিস্টারদের জন্য আমরা স্কার্ফ দেবো, নামাজের স্কার্ফ দেবো ইনশাল্লাহ। সানগ্লাসেসটা আপনারা নিয়ে নেবেন। সানগ্লাস যদি পাওয়ার করতে চান এখনই করিয়ে ফেলেন, ডক্টরকে দেখিয়ে সানগ্লাসেস নেবেন। মাস্ক নেবেন, হিউজ ক্রাউড, মাস্ক নেবেন। আমাদের দেশে কি আমরা কিছু যে সিকনেসগুলো আছে কমন, মাক্কাতে কিন্তু পুরা দেশ থেকে লোকজন আসতেছে। অনেক ধরনের কি সিকনেস আসবে, অনেক ধরনের অসুখ আসবে। সো ইউজ ইউর মাস্ক যখন ইয়েতে থাকবেন, ক্রাউডে যখন থাকবেন, ডেফিনেটলি মাস্ক ইউজ করবেন। আরামদায়ক জুতা ভেরি ইম্পর্ট্যান্ট। ইনশাল্লাহ আমাদের ওস্তাদরা শেয়ার করবেন কী ধরনের জুতা শরিয়া অ্যালাউড আছে। তো হজ দিনগুলোতে আপনার এক ধরনের জুতা হতে পারে, হজ দিন ছাড়া আপনার কিছু জুতা হতে পারে। জুতাগুলো কিনে আজকে থেকে পরা শুরু করবেন। আমরা মানে গাড়ি যখন কিনি, নতুন ব্রেক যখন লাগাই, আমরা কিন্তু ইউজ টু হয়ে যায়, ব্রেকের সাথে ইউজ টু হই না। তো জুতার সাথে যেন আপনি ইউজ টু হয়ে যান, তো জুতাগুলো পরা শুরু করবেন। 2 pairs ইজ ভেরি, 2 pair পরলে সবচেয়ে ভালো। 2 pair কিনে নেবেন আর এগুলো পরা শুরু করবেন, যেন জুতাটা আপনার পায়েকে যেন চিনে, আপনি যেন জুতাটাকে চিনেন। অনেক সময় হয় না, মসজিদে গিয়েছেন, আমরা ছেলেরা বুঝতে পারি, সেম জুতা পরে দেখি যে না এটা তো আমার জুতা না, আমি রিলেট করতে পারি, তখন দেখি যে না আমার জুতাটা আমি ফেলে আরেকজনের জুতা নিচ্ছি। তো জুতাটা একটু পরা শুরু করবেন। আর শারীরিক প্রিপারেশনের মধ্যে আরেকটা আছে, এটা হজ ডেইসে আপনি যখন যাবেন বিশ্রাম নেবেন, অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। গত বছর আমার এক হাজি, উনি 5 স্টারে ছিলেন। কিছুদিন পর ওনার হোটেল ছিল ইলাফকিন্ডাতে 5 স্টারে। আমি ওনাকে দেখছি না, কোনো প্রোগ্রামে দেখছি না, কোনো হালাকাতে দেখছি না। পরে আমি গিয়ে ওনাকে সাথে গিয়ে ভিজিট করলাম, কি হলো? উনি বললো যে আমি দেওয়াল ধরে ধরে হাঁটতে হচ্ছে আমার। কেন আঙ্কেল প্রত্যেক বেলায় তোয়াফ করতে, প্রত্যেক দিন তোয়াফ করতে যেতেন, তাও দুপুর বেলায়। আচ্ছা আমরা ওখানে কেন যাচ্ছি আমরা জানি? কেউ একটু বলতে পারি? আমরা উমরা করতে যাচ্ছি, 1 নাম্বার অপশন। আমরা ঘুরতে যাচ্ছি, আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আর আমরা হজ করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি আমরা? আমরা হজ করতে যাচ্ছি।
আমরা কিন্তু আমাদের মিশনটা যেন না ভুলি। আমি প্রথম কয়েকদিন গিয়ে হুরস্তুল তোয়াফ করছি, হুরস্তুল শপিং করছি, হজের দিনগুলোতে আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তো উনি অসুস্থ হয়ে গেছেন, উনি হাঁটতেই পারছেন না। আমি বললাম যে আঙ্কেল আপনার তো, উনি যে হোটেলে ছিলেন ওখানে ইবাদতখানা আছে, ওইটার সাথে কিন্তু আপনি মসজিদের সাথে পড়তে পারবেন, কারণ মসজিদের মধ্যেই ওটা, আপনি তো এখানে পড়তে পারেন, আপনাকে প্রতি বক্তে মসজিদ যেতে হচ্ছে? যান নিচে গিয়ে একটু যতটুক পান অতটুক যান, নিজেকে টায়ার করবেন না, ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ভিড়ের জন্য প্রস্তুতি। নেক্সট অপশন হচ্ছে ভিড়ের জন্য ক্রাউড। যেখানে ক্রাউড দেখবেন অ্যাভয়েডেড, ক্রাউড দেখলে অ্যাভয়েড করবেন। আমাদের দেশে আমরা কি করি, এক জায়গায় ক্রাউড দেখি না, এই আমি একটু গিয়ে দেখি কি হচ্ছে, ওটা করবেন না। ক্রাউড দেখলে ক্রাউড অ্যাভয়েড করবেন। মানে ওখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বারাকা দেন, সৌদি সরকার এত সুন্দরভাবে সব কিছু ওরা অর্গানাইজ করে, আলহামদুলিল্লাহ, ওরা বেস্ট বেস্ট জিনিসগুলো ইউজ করেন, প্রবলেম হয় না। বাট আপনি অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকবেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা তো শুনেছি না 4-5 বছর আগে স্ট্যাম্পিড হয়েছে, হ্যাঁ। তো অনেক ধরনের প্রবলেম হতে পারে, আপনি ক্রাউড থেকে দূরে থাকবেন। টিকা, আপনার হজে যাওয়ার আগে আপনার ওয়ান অফ দ্য মোস্ট প্রিপারেশনের মধ্যে পড়বে আপনার ভ্যাকসিনেশন, ম্যানেঞ্জাইটিস আর ইনফ্লুয়েঞ্জা। এটা ছুটির পরপরই এটা আমাদেরকে বলবে। আমরা নর্মালি তখন করি কি, আমি গিয়ে গিয়ে দেখি, চেক করি আজকে দিচ্ছে কিনা। বাংলাদেশ সরকার থেকে চলে আসে যে আমরা টিকা দিচ্ছি, বাট অনেক সময় দেখা যায় টিকা না আসার কারণে মেডিকেলে দিচ্ছে না। চট্টগ্রামে আমরা যারা আছি আমরা টিকা নেব চট্টগ্রাম মেডিকেল থেকে, 1 নম্বর। এই জিনিসটা একটু শুনবেন, যারা আমরা চট্টগ্রামে আছি আমরা টিকা নেব চিটাগং মেডিকেল থেকে, 1 নম্বর। 2 নম্বর, প্লিজ প্লিজ প্লিজ, 3বার প্লিজ বলেছি, যদি আমরা আগে থেকে না জানি যে টিকা কখন দিচ্ছে, অথবা আমি তো সকালে গিয়ে গিয়ে দেখবো, আমার টিম গিয়ে গিয়ে দেখবে টিকা আসলে এসছে কিনা, যখন বলবো টিকা এসছে সাথে সাথে প্রিপেয়ার হয়ে চলে আসবেন। এই টিকাতে আপনার খালি পেট ভরা পেট নাই। যারা জব করছেন একটু ডিফিকাল্ট হবে, কিন্তু নিয়ে আসবেন, এটা চলে আসবেন। কেন কেন আমি বলছি, কেন আমি বলি, ঢাকা অন্য অন্য ডিস্ট্রিক্টে আমরা এই কমপ্লেনটা পাইনি, চট্টগ্রামে এটা আমার লাস্ট 2 ইয়ার্স হয়েছে। প্রথম দিন না আসলে হয় কি, টিকা দিতে গিয়েছেন, আপনাকে বলবে আজকে আপনাদেরকে না, আজকে এই এজেন্সিকে দেবো, ওই এজেন্সিকে দেবো, আপনি ঢাকার আপনাকে ওখানে যেতে হবে। অথচ সরকার থেকে এরকম কোনো কিছু নাই, এরা এগুলো করে ফেলে এখানে। সো প্লিজ রিকোয়েস্টিং, যখন বলবো ওই দিনেই করতে হবে আপনাদেরকে, ওই দিনে একটু কাইন্ডলি করে ফেলবেন। কেমন, আপনারা না 3-4 দিন তো আছে তারপর করব, এটাতে যাবেন না। যেদিন বলবো ওই দিন প্লিজ একটু কষ্ট হলেও একটু আসতে হবে আপনাদেরকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিকার জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করব। টিকার জন্য কী লাগে, কিছু ভ্যাকসিন, কিছু টেস্ট করতে হয়, ওটা আমরা কিছু স্লাইডে পরে দেখাবো। আর টিকাগুলা দেওয়ার পর প্রথমে কি হয়, আপনাকে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেখানোর পর ডক্টর যদি মনে করে ইউ আর ফিট টু ফ্লাই, আপনাকে ভ্যাকসিন পুশ করবে। ভ্যাকসিন পুশ করার পর আপনাকে টিকাটা দেবে। তারপর আপনার একটা হেলথ সার্টিফিকেট ওরা অনলাইনে দেবে। এই হেলথ সার্টিফিকেট অনলাইনে না দেওয়া পর্যন্ত আপনার ভিসা ইস্যু হবে না। আঙ্কেল একটু আগে জিজ্ঞেস করছেন আমাদের ভিসা কি শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের ভিসা প্রসেস শুরু হয়ে গেছে। এগুলো গুড নিউজগুলো একটা একটা শেয়ার করবো। বাট টিকা আপনার না হওয়া পর্যন্ত আপনার ভিসা ইস্যু হবে না। আপনার ইন্ডিভিজুয়াল যেতে পারবেন, বাট আমরা থাকি, বলে দেবো আমরা। ওটা আমরা আজকে যা যা দরকার এগুলো বলে ফেলছি। টিকার জন্য যখন একটা আসবে আমরা একটা মেসেজ দেবো আপনাকে, ডিটেলস সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। জাস্ট আইডিয়ার জন্য দেখেন, তোয়াফের ডিস্টেন্স বলছি না, শারীরিক ডিসকাস করছি। তো মাতাফ তো আমরা বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে মাতাফ, কাবার ঘরের যে জায়গাটা, এটাকে বলে কি আমরা মাতাফ, যেখানে তোয়াফ করা হয়। তো তোয়াফের দেখেন এখান থেকে একদম কাছের থেকে করলে আপনার 96 মিটার যাবে 1 রাউন্ড। টোটাল আপনার যাবে 672। দিস ইজ অ্যাবসলুটলি গুগল ম্যাপ থেকে নেওয়া। এটা অনেক 100 মিটার বেশি হতে পারে, কম হতে পারে। আপনি যদি আর একটু দূর থেকে করেন, 1.2 কিলো লাগবে আপনার একটা সার্কেল।
সরি 175 মিটার লাগবে একটা সার্কেল, শেষ করতে করতে 1.5 কিলো। দূরের থেকে করলে আরেকটু বেশি লাগবে আপনার। তো হাঁটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এটা বলছি। তোয়াফ আপনারা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে করতে পারেন। মাতাফ তো গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে করিডোরস থাকে, ওখানে করতে পারেন। ডিস্টেন্সগুলো দেওয়া আছে দেখেন, যত দূরের থেকে একটু কাছ থেকে করলে 546 মিটার্স, একটু দূর থেকে 69, তারপর একটু বেশি দূর থেকে করলে 685 মিটার এক রাউন্ডে পড়ছে আপনার। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর দুটো করিডোর আছে যেখানে আপনি তোয়াফ করতে পারবেন। আর রুফটপে আছে সবচেয়ে বেশি, ওখানে যায় আমার জানা মতো, আমি যেটা গুগলে চেক করেছিলাম 7.5 কিলোমিটার যেতে পারে পুরো তোয়াফটা। সো এটার জন্য প্রিপেয়ার্ড হওয়া, হাঁটার জন্য বলা। আমরা প্রোগ্রামটাকে মানে যেন আমরা যেন একটা ওয়ার্কশপ হিসাবে হয়, আপনাদেরকে কোয়েশ্চেন্স নেব। তো প্রত্যেকটা স্লাইড অথবা একটা পার্ট শেষ করার পর আমি কোনো কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করবো, সো আপনি ভুলে যেন না যান। এখানে পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই একটা প্রশ্ন করতে চেয়েছেন, সরি। না, টিকা শুধু চট্টগ্রাম মেডিকেল থেকে নিতে হবে। আপনি যেটা দেখেছেন ভাইয়া, এটা হচ্ছে টেস্টগুলো দেখেছেন, টেস্টগুলো আমরা পার্ক ভিউ থেকে নেই। সার্ভিস ইজ ভেরি গুড। চেষ্টা করবেন ফার্স্ট দিন নিতে, ফার্স্ট দিন নিলে আপনার একদিন পরে পেয়ে যাবেন। অনেক কিছু ডিপেন্ড করে আপনার পুশ হওয়ার পর থেকে ওরা একটা সার্টিফাই করে, ওই সার্টিফাইটা ব্যাগ অফিসে যায়, ব্যাগ অফিসে গিয়ে আমরা প্রতি বছর দেখি পড়ে থাকে। আমার ফ্লাইট 2 দিন পর সার্টিফিকেট আপ হয়নি, ভিসা করতে পারছি না, টিকিট করতে পারছি না। সো ফার্স্ট দিন। জি জি জি, আসতেছে, ওটাতে আমরা আসবো। আমরা নেক্সট ইয়ারে যাওয়ার পর আমরা যারা জয়েন করেছেন, আমরা নেক্সট হজে যাওয়ার আগ পর্যন্ত আবার গুড নিউজটা শেয়ার করি। আমাদের ইনশাআল্লাহ যারা ফুল প্যাকেজে যাচ্ছেন, আমার এখানে জানা মতো সবাই ফুল প্যাকেজে যাচ্ছেন, বারাকাল্লাহ ফিকুম। আমরা ইনশাআল্লাহ উই আর লেস দেন ওয়ান মান্থ। তো আপনি এখন থেকে ক্যালেন্ডার কাউন্ট করতে পারবেন। আমাদের ফার্স্ট ফ্লাইট হতে পারে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা তো অবশ্যই এয়ারলাইন্সকে জানিয়েছি। এক্স্যাক্ট ডেটটা কেন বলতে পারি না আমরা, একটা প্রশ্ন আসতে পারে না। এক্স্যাক্ট ডেট বলতে পারি আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। অনেক সময় আপনাদের ডকুমেন্টসগুলো পেতে আপনার 1 দিন 2 দিন আগে হতে পারে। এটা আমার টেনশন, আপনার না। আপনারা এটাতে ডোন্ট গেট এক্সাইটেড, এটা আমার টেনশন, আমি এটা বের করব। আমরা লাস্ট 15 ডেজ পর্যন্ত কেন পাই না, অথবা লাস্ট 10 ডেজ আগে কেন পাই না অনেক সময়? এই যে আমি বললাম টিকা বাকি আছে, আপনার সার্টিফিকেট আপ হচ্ছে না, হোটেল আপ হচ্ছে না, আমি আপনার টিকিট করে ফেললাম। এটা শুনবেন, আপনি যদি চান টিকিটের ফিক্সড ডেট আমি দিতে পারবো আপনাকে, দিলাম, টিকিট করে ফেললাম, আপনার সার্টিফিকেট হয় নাই, আপনার ফ্লাইট চলে যাচ্ছে, আপনি কী করবেন? এই টিকিটটা নন রিস্যুয়েবল, নন রিফান্ডেবল, আবার নতুন টিকিট কাটতে হবে। এটা দায়িত্ব কে নেবে? এই কারণে এটা আমরা লাস্টে দেই। জিনিসগুলো হয় কি, ওদের ওয়েব পোর্টাল বেসড, একটা কাজ শেষ হলে এরপরে যায়, একটা কাজ শেষ হলে ওভাবে যেতে থাকে আর কি। সৌদি সরকার এভাবে নিয়ম করে রেখেছে যেন মানে হাজিরা যেন বেস্ট সার্ভিসটা পায়, এই কারণে জিনিসগুলো এভাবে করা। মানসিক প্রিপারেশন নিতে হবে। আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন, ইউ উইল উইন। দিস ইজ দ্য অ্যাবসলুট থিং। সবর, আমাদের উস্তাদ ইনশাআল্লাহ এটার উপর আসে কথা বলবেন। এইটা আপনি যদি ইউ কন্ট্রোল দিস, ইউ উইন। আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন, আপনি জিতে যাবেন। কেন ইয়াখওয়ান, হাজ আমরা দেখি না যে অনেকগুলো ইবাদত আছে, 5টা ইবাদত, 5টা পিলার্সের মধ্যে এই 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 পিলার ফোর্স কেন? এটা থেকে আমি কিছু শিখছি কিনা, এটা আমার লাইফ চেঞ্জিং হচ্ছে কিনা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি আপনাদেরকে অনেকগুলো ব্যাড নিউজ দেই, 8টা ব্যাড নিউজ দেই। ইউ উইল বি টেস্টেড ফর শিওর। আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। আপনি ওই জায়গাটা পুরো মিরাকলাস, প্রতি বছর দেখি। আপনি যে জিনিসে বিরক্ত হবেন, ওই জিনিস আপনি পড়তে থাকবেন। আজীব।
আপনি রিয়েলি ফিল করবেন যে মানে দিস প্লেস ইজ সামথিং এলস। আপনার দোয়া ইনস্ট্যান্টলি কবুল হবে ওখানে। অবশ্য এটা ইফ ইট ইজ গুড ফর ইউ। হ্যাঁ, মানে দোয়া কবুল হওয়ার একটা আজীব জায়গা, একটা মিরাকেলাস জায়গা। মানে এই জিনিসটা আপনি অ্যাবসলুটলি ফিল করবেন, এই জিনিসটা আপনি ফিল করবেন। চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনাকে, চ্যালেঞ্জ গ্রহণ এবং হতাশা মোকাবিলা। এই যে ক্লাসেসগুলো করবেন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আমাদের গত বছর এক হাজি আজিজিয়াতে গিয়ে আমাদেরকে বলছে, আমি তো 5 স্টারে আসছি, আপনি আজিজিয়াতে সবাইকে একসাথে রাখছেন কেন? এইটার উত্তর কি আমাদের কাছে আছে? সবার কাছে আসছেন আপনার কাছে? আমাদের প্যাকেজটা তো এভাবে ডিজাইন করা, আপনার থাকারই কথা। ওই আপনি প্যাকেজের ব্যাপারেই জানেন না। আপনার যে প্যাকেজে আপনি কেন আমাকে টাকা দিয়েছেন আপনি এটা জানেনই না, তো এটা হবে কি? আপনি আপসেট হবেন, এরকম হচ্ছে কেন? মদিনা যাওয়ার সময় ছোট একটা কথা বলি। মদিনা যাওয়ার সময় সৌদিতে যে বাসগুলা মানে আমরা চড়বো ইনশাল্লাহ, সৌদি আরবে যে বাসগুলো আমরা ইউজ করবো, ট্রান্সপোর্টগুলো ইউজ করবো, দিস আর অল মেড ইন ইউরোপিয়ান কান্ট্রিজ জন্য বানানো, বাইরের দেশের জন্য বানানো থাকে বাসগুলা। আরব দেশে এগুলো হয় কি জানেন, ইঞ্জিন গরম হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যায়। তখন হয় কি, ড্রাইভাররা আস্তে চালায়, হাজিরা বিরক্ত হয়, এই বাস আগে চলে যাচ্ছে, আমারটা আসতে যাচ্ছে কেন? সে যদি জোরে চালায় গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলো মানে জানা থাকলে আপনার, বিভিন্ন দেশে বিভিন্ন রিয়ালিটি আছে না, চিটংয়ে এক ধরনের রিয়ালিটি, আমরা আমাদের বাসায় কী ধরনের আপ্যায়ন করি, ঢাকায় গেলে ইটস ডিফারেন্ট, তাই না? ওই দেশেরও কিছু ডিফারেন্সেস আছে। হ্যাঁ, তো জিনিসগুলো জানা, কৃতজ্ঞতা ও বিনয়, পেশেন্স আর বিং কাইন্ড, এটা একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স আমাদের থাকা উচিত। ক্ষমা ও মেনে নেওয়া, ক্ষমা ও মেনে নেওয়া একটা এক্সাম্পল দেই। সৌদিতে যখন আমরা যাব, নিশ্চয়ই 30-40 লাখ মানুষ সবসময় থাকে না ওখানে হাজিদের সার্ভ করার জন্য। তো ওরা কী করে, এই বাস কোম্পানিজগুলো বিভিন্ন জায়গা থেকে টেম্পোরারি ড্রাইভার্স আনে, টেম্পোরারি ড্রাইভার্স। নর্মালি দেখবেন আপনিও এয়ারপোর্ট চিনতেছে না, সেও এয়ারপোর্ট চিনতেছে না, গুগল ম্যাপ দিয়ে আমি গিয়ে নিয়ে আসতেছি অথবা আমরা নিয়ে যাচ্ছি, ও জানে না। লাস্ট ইয়ার কী হয়েছে, আপনার 10 ঘন্টা আগে আপনি হজ ক্যাম্পে গেলেন, ফ্লাইট 7 to 8 আওয়ার্স ফ্লাইট, নামলেন, বাসে উঠলেন, আরও 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টার জার্নি, নেমে আপনি দেখলেন বাস আপনার হোটেলের সামনে গিয়ে সে ইউটার্ন মারেনি, বাসটা আবার সোজা গিয়ে আরও 1 ঘন্টা ঘুরে আসতে হলো। কিচ্ছু করার নাই, এটা এটা ক্ষমা করে দিতে হবে, মেনে নিতে হবে। ড্রাইভারটাও নতুন, কোনো কারণে পুলিশ তাকে ঘুরে দিচ্ছে, পুরা ঘুরে আসতে হলো তাকে। কি করবেন? আমরা এখানে কেন গেলাম? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমরা জিকির আজকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমি যখন 17তে হজে গিয়েছিলাম, আই হ্যাড এ ফ্যান্টাস্টিক হজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুন। আমাকে একটা সিনিয়র ভাই, উনি আমাকে একটা টিপস দিয়েছিলেন, উইচ আই ফলো এভরি ইয়ার। আপনি ওখানে ঘড়ি ইউজ করবেন শুধু একটা কাজে, নামাজের ওয়াক্ত দেখার জন্য, অথবা আমরা যখন কোনো কাজ বলবো ওই টাইমটা ফলো করার জন্য। আপনার যে হোটেলে যেতে হবে অথবা কোনো জায়গায় আপনাকে রিচ করতে হবে টাইম মতো, ওরকম কোনো বাধা আপনার নেই। সো রিল্যাক্স। হ্যাঁ, দ্য মোর রিল্যাক্সড ইউ আর, দ্য মোর ইউল এনজয় ইউর হজ। তো যেটা বললাম, বাস্তবতার সাথে সঙ্গে পরিস্থিতিগুলো বোঝা, সীমাবদ্ধতা বোঝাটা, মানে অনেক লিমিটেশনস আছে। গত বছর আমি লিটারেলি 3rd ডে মিনার দিন আমি কাঁপতেছিলাম, অন আওয়ার ওয়ে টু হজ, অন আওয়ার ওয়ে টু মিনা। আমাদের হোটেল এটা মিনা, ওদিকে মক্কা। হোটেল থেকে বের হয়ে আমি মিনায় যাব, খালি রাস্তায় 10 মিনিটস। সৌদি সরকার কী করলো, এদিকে রাস্তা সব ব্লক করে দিচ্ছে, গাড়ির রাস্তা করে দিচ্ছে টুয়ার্ডস হারাম, পুরোতে মক্কা টুয়ার্ডস হারাম, সরি আমি মক্কা বলেছি, টুয়ার্ডস হারাম। উই রিচড মিনা, অনেকে 1টা বাজে রিচ করেছে, অনেক 2টা বাজে রিচ করেছে। পরে আমরা আমাদের সৈয়দদেরকে জিজ্ঞেস করেছিলাম,
হাজের মিনা থাকার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেজরিটি অফ দ্য নাইট যাপন করা। আমরা তো যাপন করতে পারিনি, কি হবে? আমরা তো ট্রাই করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কী দেখবে ভাইয়া? আমাদের চেষ্টা দেখবেন না? তো ওখানে বড় বড় স্কলার এটাই বলেছিলেন। তো সৌদি সরকার রাস্তা বন্ধ করে দিয়েছিল ফর সিকিউরিটি রিজনস। আর একটা যেটা আমরা জেনে নেই, কয়েকটা জিনিস আমি একটু সৌদিদের ব্যাপারে বলবো। দে উইল নট ব্রেক দ্য রুল, দে উইল অ্যাভয়েড বাই দ্য রুল। আপনি যা বলেন, 10 টাকা 20 টাকা চা পানি খাওয়ার টাকা ভুলেই যান, ওরা রুলস ব্রেক করবে না। 23-এ আমার হাজিদের গাড়ি নিয়ে আমি মাক্কায় পৌঁছালাম। অনেক মুরব্বীরা অসুস্থ, ডায়াবেটিস, খেতে হবে, নামতে চাচ্ছে, নামতে দিচ্ছে। আপনি একবার বাসে উঠে নামতে দেবেন, আপনাকে নামতে দিচ্ছে না। আমি নামলাম, নামতে দিচ্ছে না। আমি আমাদের টিম মেম্বার, আমরা অ্যালাইন করি না, আমরা তো অনেকগুলো এজেন্সি একসাথে, একজনকে ডাকলাম, সে এসে পুলিশের সাথে ঝগড়া করছে। ঝগড়া মানে একটু একটু জোর গলায় কথা বললো যে একটু একটু অ্যালাউ করেন। অনেক দূর থেকে আসছে, ওনারা 14 ঘন্টা জার্নি করে আসছে, সে অ্যালাউ করে নাই। সুন্দর মতো আমাদের বাসের সামনে জায়নামাজ বিছাইছে, ঈশা সালাত পড়ছে 4 রাকাত, পড়ার পর বলে এবার ছাড়বে না, সে আবার সুন্নাত পড়লো 2 রাকাত, তাকে এখন ছাড়বে, তাও ছাড়ে নাই, আবার 3 রাকাত ভিতর নামাজে পড়ছে। কেন করছে? রুলসটা হচ্ছে, ওর জব রেসপন্সিবিলিটি হচ্ছে হাজিরা রিচ করবে, রিচ করার পর হোটেলের নিচে নিয়ে আপনাদেরকে ওয়েলকাম করবে, আপনাদেরকে কিছু খাবার দেয়, গিফটস দেয়, এগুলো দেবে। সে ইনশিওর করবে ইউ রিচ সেফলি, হেড কাউন্ট করবে, হিজ জব ইজ ডান। ও এই জব শেষ না করে যাবে না। অথচ সেটা 1 ঘন্টা আগে শেষ করতে পারতো। আমরা বাস থেকে নামলে জাস্ট রাস্তা ক্রস করলে হোটেল। ও ওর কাজ ইজি করে নাই, ও ওর জবটা 100% ইনশিওর করছে। দিস ইজ হাউ আরবস আর ন্যাচারালি। আপনি বলছেন যে ভাই আমার শেষ তো অফ, আমাকে একটু মাথা ঢুকতে দাও, সে মাত্র গেট বন্ধ করছে, না মানে না, একটু চাটগানের মতো, না মানে না, যেটা বলছে ওটাই। দে উইল নট ব্রেক দেয়ার রুলস। একটু ওনাদেরকে আমাদের মনে হতে পারে, ফ্রেন্ডলি মনে হতে, নন ফ্রেন্ডলি মনে হতে পারে। দিস ইজ হাউ দে আর। আরবসরা একটু নন কাস্টমার সার্ভিস বেসড। আমাদের মতো আছে না যে আমরা সালাম আলাইকুম, একটু হাসি কথা বলা। আপনি সিম কিনতে যাচ্ছেন, হাজি তাল সিম হচ্ছে যাও, এটাই ওদের সুন্দর কথা বলার নিয়ম। আমি তো দেশের বাইরে ছিলাম, তো আমার একটা ফ্রেন্ডকে আমি সবসময় বলতাম, ও আলজেরিয়ান ছিল, ওকে বলছিলাম তুমি চিল্লাও কেন? ও বলে যে উই আর আলজেরিয়ান, দিস ইজ হাউ উই স্পিক। কথা বলছেন, দিস ইজ হাউ আরবস আর। মানসিক চাপের জন্য প্রস্তুতি। মেন্টালি আপনি আনকমফোর্টেবল ফিল করতে পারেন, ডু নট ওয়ারি। আপনি যদি পেশেন্ট থাকেন, সবার মেনটেন করেন, এগুলো আপনার জন্য কোনো ব্যাপারই না। অ্যান্ড সবসময় উদ্দেশ্য মনে রাখা, আপনি এখানে কেন এসছেন। এখানে পর্যন্ত কোনো প্রশ্ন আছে? জি। আচ্ছা, ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা আরবিক কোনো কিছু, আরবিক কথাবার্তা কিছু, ওই মিনিমাম ইংলিশ ওরা বলতে পারে। আলহামদুলিল্লাহ, আরবস আর ইম্প্রুভিং। এখন আমি যখন 17তে হজ করতে গিয়েছিলাম, আই ডিড নট সি এনি আরব, মানে এই সিকিউরিটি ফোর্সেস ছাড়া কোনো আরব দেখিনি। বাট এখন কিন্তু আপনি আরব দেখবেন, গোল্ডে শপে আরব দেখবেন, সিকিউরিটি গার্ডে আরব দেখবেন। ওনারা মিশন 23 যেটা করেছেন, দে আর মেকিং দেয়ার সিটিজেন্স ওয়ার্ক। ওরা এখন ইংলিশ বলতে পারে, মিনিমাম লেভেলগুলো আপনি আরব ভাষায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস একটু বলি, মানসিকের সাথে খুবই ইনভলভড। প্রত্যেকটা বছর আমরা এজেন্সি, আমরা কিছু লার্নিংস নেই না? ওই লার্নিংসকে আমরা নেক্সট ইয়ারের জন্য কী করি, ডেভেলপ করি, যেন প্রপারলি এক্সিকিউট করতে পারি। বাট প্রত্যেক বছর এমন কিছু চ্যালেঞ্জেস আসে যেটা আমি চিন্তাই করি না। এটা কত বছর ছিল না। 23-এ হয়েছে কি, আমাদের মদিনাতে গিয়ে আমরা ফুড পাইনি এক রাত। আমরা এই 10টা বেজে গেছে, আমরা কেটারিংকে ফোন করছি, ফোনই উঠছে না। পরে দেখলাম কেন, পরের দিন সে আমাদেরকে ফোন করতো। আমরা তখন হাজিদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। কেন? কেটারিংকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ 23 ওয়াজ এ ভেরি গুড হাজ, অত ডিফিকাল্টি হয় না। 24-এ যদি আমি ডিফিকাল্টিসগুলো বলি,
24-এ যদি ডিফিকাল্টিসগুলো বলি, যারা 24-এ গিয়েছেন, আমাদের ওস্তাদও গিয়েছেন, 24-এ প্রচুর চেক ছিল, কিছু কার্ডস ছিল, ওগুলো আপনি হারাতেই পারবেন না, যেমন নুসুক কার্ড। ইভেন আমি এটা ক্যারি করতাম না, আমি মোবাইলে অ্যাপটা দেখাতাম, এটা হারালে আপনার হজে আপনি যেতে পারবেন না। খুব টেনশন ভাই, নুসুক কার্ড নিচ্ছেন, আপনি নুসুক কার্ড ছাড়া বাইরে চলে গেছেন, পুলিশ ধরছে, আপনাকে আমাকে নিয়ে এখন আপনি গিয়ে ছুটাতে হবে আমাকে। আমরা তাইফে যাচ্ছি, যেখানে যাচ্ছি কার্ডগুলো নিয়ে যেতে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। সবার জন্য ইন্ডিভিজুয়াল কার্ড, অনেকগুলো কার্ড পাবেন আপনারা, অনেকগুলো কার্ড পাবেন, হাতে কিছু ব্যান্ডস পাবেন। তো দেখা গেছে কি আপনার কি বলছিলাম, আপনার এই চ্যালেঞ্জেস 2024-এ প্রচুর সিকিউরিটি ছিল। দেশের ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, পলিটিক্যাল অনেকগুলো ইস্যু ছিল। সৌদি সরকার দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট হুজ্জাজ। আপনার সিকিউরিটির জন্যে তার যে কোনো ডিসিশন নিতে হলে সে করবে, এটা আপনার পছন্দ হোক না হোক। কমন জিনিস বলি, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, দরজা বন্ধ করে দিচ্ছে, কিরে পুরো খালি, বন্ধ করে দিল কেন? আমার সঙ্গে তো চিল্লাচিল্লি করতে থাকি, সৌদি সরকার পারে না, খামোগা আমি এখানে যেতে পারতাম, আমাকে 1 কিলো ঘোরাচ্ছে, এক্সটেনশনে পাঠা দিচ্ছে কেন? ওদের কাছে নিউজ থাকে, ওরা মানে টপ লেভেলের এআই ইউজ করে, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওদের মানে এক্সপার্ট ইউজ করেন ওনারা। আপনারা যদি গিয়ে থাকেন, যেমন ক্রাউড কন্ট্রোল, একটা জার্মান কোম্পানি হ্যান্ডেল করে। পানি যখন ছাড়ে, স্মুথলি পানি যেভাবে যায়, একটা মেকানিজম আছে না, ওই মেকানিজমটা ওরা ইউজ করে। যেমন এটা আমরা আবার সেশনে বলবো, যেমন তোয়াফ করার সময় অথবা মাতাফে যখন থাকবেন, তোয়াফটা কোন সাইডে হয়? অ্যান্টি ক্লকওয়াইজ হয় না? অ্যান্টি ক্লকওয়াইজ আপনি হাঁটবেন না, আপনি একটু হেঁটে যেতে হলে আপনি হেঁটে ঘুরে যান, অ্যান্টি হাঁটবেন না। আপনি ডিফিকাল্টিতে পড়তে পারেন, আরেকজনকে ডিফিকাল্টিতে ফেলতে পারেন। তো উদ্দেশ্যে মনে রাখা। 24-এ আমি বললাম মিনাতে আমরা লেট যেতে হলো আমাদেরকে, সিকিউরিটি রিজনসে রাস্তা বন্ধ করে দিচ্ছে। গাড়িতে সবাই বলছে, ভাই আপনারা কি করবো, কি অনেকে হজ করতে আসছে, স্বাভাবিক ব্যাপার, ইমপেশেন্ট হচ্ছেন। আমি কি করেছিলাম একটু শেয়ার করি, এটা বেনিফিশিয়াল হবে। আমি কি করেছিলাম, বাস পুরো হাইপার হয়ে গেছে আমার, আমরা 2জন টিম মেম্বার, আমার একটা এজেন্সি, আরেকজন এজেন্সি, একটা ভাই ছিলেন। তো ভাইয়ের সাথে কথা বলে, সরি, আমি কি করলাম, আমি হাজিদেরকে বললাম আমার সাথে কে নেমে যাবেন, জিনিসটা বুঝেন। এই রাস্তা ব্লক করে দিয়েছে টুয়ার্ডস হারাম, এই রাস্তা হচ্ছে মিনা যাচ্ছে, রাস্তা খালি, কোনো গাড়ি নাই। আমি হাজিদেরকে বললাম চলেন আমরা এখনই নামি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ কাছে নিজেকে ছেড়ে দেন। ভাই রিয়েলি হজের সময় একটু টেস্ট করবেন নিজেকে, আল্লাহ এটা আমাকে দেয় কিনা। আমি বললাম তাওয়াক্কালতু আল্লাহ, সবাই নেমে যান। কে কে নামবেন দেখেন, অনেকে ফ্যামিলি নিয়ে গেছে, বয়স্ক, এখান থেকে মিনা পর্যন্ত চেক করছে 5-6 কিলোমিটার হাঁটতে পারবেন। আমি বললাম যে তাওয়াক্কালতু আল্লাহ, নামেন, দেখি আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ, আপনারা আল্লাহর মেহমান, আমার মেহমান না। আলহামদুলিল্লাহ 8 থেকে 9 জন নামছে, 40 জনের মধ্যে 8 থেকে 9 জন নেমেছে। নামার পর আমরা হাঁটা দিলাম। তো আমি হাজিদেরকে বললাম একটা কাজ করি, আমরা ওই সাইডে যাই, কোনো গাড়ি যদি পেয়ে যায়। ভাইয়া ওয়াল্লাহিল আজিম, জাস্ট রাস্তা ক্রস করছি, কেন জানি রাস্তা খুলে দিচ্ছে, গাড়ি একটা পেলাম, আমরা মিনা পৌঁছে গেছি। এই 8-9 জন আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম। এটা একটি ড্রাস্টিক ডিসিশন ছিল। মানে আমার চিন্তা কি, হাজি সাহেবগঞ্জের যদি আমি টাইম মতো পৌঁছাতে না পারি, আমি তো একটা ডিসিশন নিয়েছি, এটা যদি রং ডিসিশন হয়। পুরো টিম যায় না, অনেকে বাসে চলে গেছে। ওরা আরেকটা টিম মেম্বার ছিল, টিম মেম্বার থাকে আমাদের সবসময়। আমরা মিনায় পৌঁছতে পারছি, ওনারা আসছে প্রায় রাতের 1টা-2টা বাজে, একত্র হয়েছে। সো কিছু কিছু জায়গায় থ্রো ইউর সেলফ ফর দ্য সেক অফ আল্লাহ, মানে ওয়াল্লাহিল আজিম, হি উইল টেক কেয়ার অফ ইউ। মানে এই আপনার হজে গেলে আপনার মানে ইমান বাড়বে অনেক ক্ষেত্রে, না, অ্যাবসলুটলি এভরিডে। গল্প অনেকে বলতে গেলে ডিফিকাল্ট। আচ্ছা, তো চ্যালেঞ্জেসের কথা বলছিলাম, চ্যালেঞ্জেসগুলো কেন হয়?
হ্যাঁ, আমাদের পার্টটা শেয়ার করি, আপনাদের পার্ট একটা শেয়ার করলাম। আমরা ইনশাল্লাহ ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, টাইম স্ট্যাম্প অনুযায়ী কিন্তু আমরা ইনশাল্লাহ শেয়ার করে দেবো। তো টপিক অনুযায়ী কিন্তু দেখতেও পারবেন ইনশাল্লাহ, কেমন? পরবর্তীতে যদি কোনো কিছু না বুঝে থাকেন, আর প্রশ্ন আসার জন্য তো আমরা আছি। আমরা ইনশাল্লাহ সময় নিয়ে এসেছি আজকে, তাই না? আমরা নেক্সট উইক, এর পরের উইক, হজে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে ক্লাস করবো। আপনার ব্যাগ কীভাবে গোছাবেন, কী কী মেডিসিন নিয়ে যাবেন, সব কিছু নিয়ে একটা ডিটেল ক্লাস করবো। একদম আমরা ভার্সেটাইল ক্লাসেস করেছি, সবগুলো একটু অ্যাটেন্ড করবেন। চ্যালেঞ্জেস কেন? লং লজিস্টিক চেইন। আচ্ছা, আমরা কারা বলেন তো? আমরা মুআল্লিম না, আমরা হচ্ছে আপনার হজ এজেন্সি। সৌদি সরকার এখন কীভাবে কাজ করছে নেক্সট স্লাইডগুলোতে আসবে। মুআসসেসাকে দেয় প্রথমে। মুআসসেসা হচ্ছে একটা কোম্পানি, যারা ওদের আন্ডারে আরেকটা সৌদি কাউন্টারপার্ট থাকে যাদেরকে হ্যান্ডেল করে। তারপর হচ্ছে মুআল্লিম। মুআসসেসা ধরে নেন 1000 মুআল্লিমকে হ্যান্ডেল করছে। মুআল্লিম, একটা মুআল্লিম আমাদের মতো 200-300 এজেন্সি সার্ভ করছে। তারপর হচ্ছে আমরা এজেন্সি। এই বছর তো আমরা চেঞ্জেস জানি না, যে এক এজেন্সির আন্ডারে, এটা প্রথমে ছিল 2000, পরে অনেক প্রোটেস্ট হয়েছে, এটা এখন 1000 হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 বছর ধরে এই কাজ করার কারণে আমরা খুব সুন্দরভাবে জিনিসটা অলরেডি উই আর সিঙ্কড ইন। অনেকে নিতে পারছে না যে আমি আরেকটা জিনিসে কেন কাজ করব, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে কাজ করার কারণে উই আর অলরেডি সিঙ্কড ইন। কোন এজেন্সি কী কাজ করবে এটার আমরা উই আর ফিক্সড, উই নো হাউ থিংস আর গোয়িং। হ্যাঁ, এটার পজিটিভ সাইডগুলো কী, এটা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। লং লজিস্টিক চেন। আপনি কিন্তু আমার থেকে সার্ভিস দিচ্ছেন না, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সার্ভিস কিনে এটাকে অর্গানাইজ করে আপনার পর্যন্ত আনছি। ভিসা সৌদি সরকার থেকে আনছি, এয়ারলাইন্স আমি বাংলাদেশ সরকার থেকে অথবা সৌদি এয়ারলাইন্স থেকে অথবা বিমান বাংলাদেশ থেকে এয়ারলাইন্স টিকিট নিচ্ছি, ওখানকার ট্রান্সপোর্ট, ওখানকার হোটেল, সব কিছুকে আমরা সিঙ্ক করছি, অর্গানাইজ করছি। একটা জায়গা যদি ভুল করে এটা আমার উপরে আসবে, তা আমার কাজটা কি এটা সলভ করা। সো লং লজিস্টিক চেইনস, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ লং লজিস্টিক চেইনস। হিউজ গ্যাদারিং, 20 থেকে 30 লাখ মানুষ এক জায়গায় কাজ করছে। আপনার খাওয়ার টাইম মতো আসছে না কেন? আমার কেটারিং টাইম মতো আসতে পারলো না। অথবা আমরা যে জায়গাগুলোতে থাকবো, মিসফালা, একটা ব্রিজের পর মিসফালা ব্রিজ বলে, ওই জায়গার পর রাস্তা ব্লক করে দিচ্ছে। কেন? ওই রাস্তা হাঁটার জন্য করে দেয়। সৌদি সরকার চায় বেশি বেশি মানুষ যেন হাঁটে। বলেন তো কেন? যেহেতু বেশি লোকজনকে অ্যাকোমোডেট করতে পারে। যদি গাড়ি থাকে, বাস থাকে, ওই একটা স্ট্রিটে কতজন মানুষ থাকবে, আর সবাই হাঁটলে কতজন মানুষ থাকবে? হাঁটলে বেশি মানুষ থাকবে না? দে ওয়ান্ট ইউ টু ওয়াক। রাস্তাগুলো ব্লক করে দেয়। রাস্তাগুলো ব্লক করার কারণে কেটারিং ঢুকতে পারছে না। রাস্তা না খোলা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে ফুড কখন আসবে। এগুলো কিন্তু কন্ট্রোল থাকে না। ফরেন কান্ট্রি, আরব দেশ, আমাদের সাথে অনেক কিছু মিলে না। আমরা এখানে বদ্দা বাড়ি কোথায়, চন্দনাইশ না, আর আমিও চন্দনাইশ, এই কাজ হয়ে গেছে আমার, এটা ওখানে কাজ করে না। হ্যাঁ, এটা ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচার, তো এগুলো অনেক কিছু লিমিটেশন আনে। কমিউনিকেশন গ্যাপ, থার্ড জিনিস। কমিউনিকেশন গ্যাপটা দু সাইডে হয়। একটা হচ্ছে আমাদের সাইড থেকে, আমাদের কাউন্টার পার্টসদের সাথে, আরেকটা হচ্ছে যেটা বললাম আপনাদের, যদি আপনারা শরিয়া পার্ট, লজিস্টিক পার্টগুলো যদি না বুঝেন আপনার জন্য ডিফিকাল্ট হবে। হ্যাঁ, আপনার হোটেল আপনি পানি পাচ্ছেন না 24 ঘন্টা, আপনার পানি পাওয়ার কথা না, আপনি 3 বেলায় খাওয়ার সাথে পানি পাচ্ছেন। আপনার বাস মদিনা যাওয়ার সময় স্লো হয়ে গেছে, স্লো কেন চলছে? আপনি যখন প্রশ্নগুলো জানবেন, হ্যাঁ, ইট উইল বি ইজি ফর ইউ। আপনি সিম ইউজ করছেন না, কমিউনিকেশন গ্যাপ। আমাদের গত বছর হয়েছিল সিভিল এভিয়েশনের বিগ বস আর ওনার হাজব্যান্ড, উনি সায়েন্টিস্ট ছিলেন, মানে ভেরি এডুকেটেড পিপল। ওনাকে তো বলতে হবে না যে সিম কিনতে হবে, সিম কিনেননি। ওনারা একদম ওনাদের এই বাসটা এনজয় করতে চান। বাট অনেক জায়গায় আমরা সকাল 7টা বাজে স্টার্ট করব ফর মদিনা, সবাইকে বেছে নিয়ে পাচ্ছি না। বাস একটা টাইমের, বাস বেশিক্ষণ দাঁড়াতে দেয় না পুলিশ। তাড়াতাড়ি ছাড়ো, কেন এই বাস গেলে আরেকটা বাস আসতে পারবে। হিউজ, সবসময় দেখবেন খুব তাড়াহুড়ার মধ্যে ওরা কাজ করছে।
সার্ভিস বেশি দিতে হবে ওদের, ওরা কোয়ালিটির থেকে কোয়ান্টিটির দিকে বেশি ফোকাস করে। মানুষ বেশি সার্ভ করতে হবে একটা টাইমের মধ্যে, কারণ ওই টাইমের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে, তাই না? ওই টাইমে পৌঁছানো তো আপনার হজ হবে না। বললাম না, কিছু ফিক্সড টাইমে ফিক্সড জায়গায় থাকাটা হজ। খুব তাড়াহুড়া করবে। এই দুজন কি হলো, ওনারা কি হলো, ঘুমাচ্ছে। রুমে গিয়ে পেলাম, ওনাদেরকে নক করলাম যে মেসেজ পাননি ওনারা। সো সবসময় আমাদের ক্লাসেসগুলো করবেন, কমিউনিকেশনসগুলো দেখবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো থাকবে, অলওয়েজ চেক দেম, অলওয়েজ চেক দেম, ইট উইল মেক ইউর লাইফ ইজি। বিশেষ কিছু বিষয় এগুলো আমরা আগেও শেয়ার করেছি। আমাদের এই বছর আমরা কোটা পেয়েছিলাম সৌদি সরকার থেকে 1,27,198। এই বছর হজে ইনশাল্লাহ যাবেন 79,200। দিস ডিজার্ভস আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ অপরচুনিটি এখন পর্যন্ত দিয়েছেন। আমরা অলরেডি উই আর দ্য হুজ্জাজ। এই বছর আমি 79,200 ইনশাল্লাহ যাবেন কেন বলছি একটু পরে। এই বছর মোট 70টি এজেন্সি লিড দিচ্ছে। প্রতিটা এজেন্সি 2,000 থেকে 1,000 হয়েছে। প্রত্যেকটা এজেন্সির আন্ডারে, প্রত্যেকটা লিড এজেন্সির আন্ডারে যার লাইসেন্স আছে, ওনার আন্ডারে আরও 10টা এজেন্সি যাচ্ছে একসাথে হয়ে। কেউ হোটেল দেখছে, কেউ ফ্লাইট দেখছে, মোয়াল্লেম টিম মেম্বার বেড়ে যাচ্ছে। যে বললাম, ভাইয়া জিজ্ঞেস করছে যে কেউ থাকে কি না, থাকবে, বিকজ আমাদের টিমটাই বড়। আমরা 42 জন। আমরা মানে আমাদের গোজিয়ারাতে আমাদের প্রি রেজিস্ট্রেশন পর্যন্ত ছিল 60 পিপল, 62 টু বি প্রিসাইজ। আমরা ক্লোজ করতে পেরেছি 42 জন, 42। তো 42 জন আমি মোয়াল্লেম কজনকে নেব? আমরা প্যাকেজ সেল করেছি অ্যারাউন্ড 6টা। সব জায়গায় কি আমার থাকা সম্ভব না, আমার টিম থাকলে এটা সম্ভব, তাই না? আচ্ছা, একটি এজেন্সি যেটা বলেছি, গড়ে প্রায় 10টি করে এজেন্সি, হজযাত্রী এজেন্সি আছেন। আচ্ছা, আমরা একটা অ্যালায়েন্স করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে ঢাকার বড় বড় এজেন্সি, যেমন আমাদের লিড এজেন্সি যার লাইসেন্স ইউজ করছে হচ্ছে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমাদের সাথে শেফার্স আছেন। শেফার্স আপনারা জানেন, ওনারা তো আমাদের অ্যালায়েন্সের বাইরে, ওনাদের আমাদের অ্যাসোসিয়েটস। আমরা দের আওয়ার পার্টনার্স, আমরা একদম ক্লোজলি কাজ করি। ওনাদের চট্টগ্রামের হাজিদেরকে আমরা সার্ভ করি, ঢাকার হাজিদেরকে ওনারা সার্ভ করেন। হ্যাঁ, আমরা একসাথে কাজ করি। আমরা আর শেফার্ডরা একসাথে অ্যাসোসিয়েট, অ্যাজ ইন ডিফারেন্সটা বুঝবেন অ্যালায়েন্সের অ্যাসোসিয়েটের মধ্যে। অ্যাসোসিয়েট হচ্ছে আমাদের সব মুভমেন্ট একসাথে হবে ইনশাআল্লাহ। মোট 11টি এজেন্সি। ব্রডওয়ের নাম শুনেছেন আপনারা, যেখানে ইমাম হোসেন যান, শেখ ইমাম হোসেন হাফিজাউল্লাহ। তো এরকম অনেকগুলো এজেন্সি আমরা একসাথে যাচ্ছি ইনশাআল্লাহ। শেফার্স আমাদের অ্যাসোসিয়েট, যেটা বলছিলাম, আমাদের প্রোসগুলো কি? আমরা এই বছর অফার করতে পেরেছি টোটাল 11 প্যাকেজেস। আপনার প্রশ্ন করতে পারেন, অন্য এজেন্সি তো দুটা প্যাকেজ সার্ভ করে, আপনারা এতগুলো প্যাকেজ সার্ভ করতে পারছেন কেন? এই যে অ্যাসোসিয়েটস, উই হ্যাভ মোর ভলেন্টিয়ার্স টু সার্ভ। আমাদের ছয়টা প্যাকেজেস মাক্কা মদিনা। মাক্কাতে আপনার প্রথম 20 দিন 6টা প্যাকেজেস। 5 স্টার হোটেলে থাকবেন, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, ক্লাসিক প্যাকেজ আছে, ইকোনমি আছে, সুপার ইকোনমি আছেন। তারপর আরেকটা হচ্ছে আমাদের শর্ট প্যাকেজেস আছে, ফুল প্যাকেজ আছে, 20 to 28 ডেজ আছে, 24 ডেজের প্যাকেজ আছে, 18 দিনের প্যাকেজ আছে, আর সবচেয়ে শর্ট প্যাকেজ হচ্ছে 14 থেকে 16 দিন। এইগুলো প্যাকেজ আমরা কীভাবে সার্ভ করছি? এই যে আমাদের অ্যালায়েন্স বড়, আমাদের ভলেন্টিয়ার টিম বড়। যেমন আমাদের এই বছর একটা হাজি আছেন আমাদের গোজিয়া থেকে, উনি একটাই হাজি ওই হোটেলে। টেনশন কি? হায় হায়, আমি এখন এয়ারপোর্ট থেকে তো মাক্কায় পৌঁছালাম, মাক্কা থেকে আমাকে হোটেল পর্যন্ত হোটেল ওয়াইজ বাসে নিয়ে যাবে। হায় হায়, আমি একা কীভাবে যাবো? টেনশন না? না, টেনশন না, আমাদের টিমই তো আছে ওখানে। তারপর হোটেলে আমাকে রিসিভ করবে কে? আমার পক্ষে কি সম্ভব 6টা হোটেলে থাকা? অথবা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা জিনিসের থ্যাঙ্কফুল, কেউ আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট চাননি। আমরা ইনশাল্লাহ 3 জন যাচ্ছি। আমার পার্টনার তারেক ভাই যাচ্ছেন, আমাদের উস্তাদ যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরা বড় টিম নিয়ে যেতে পারছি। সো কোথাও না কোথাও টিম মেম্বার থাকে। আমরা হোটেল ওয়াইজ
আমরা লিড দেই। আমি ধরে নেন আমাকে একটা আমি সুপার ইকোনমি একটা টিম পেলাম অথবা ইকোনমি পেলাম, আমাদের আরেকটা মেম্বার 2 থেকে 3 জন থাকে, সে আরেকটা হোটেল দেখছে। সো আপনি যদি মনে করেন যে না আমার প্রবলেম সলভ হচ্ছে না, ইউ গিভ মি এ কল। সব সময় সব জায়গায় লোক থাকবে। গত বছর আমাদের একটা হাজি অসুস্থ হয়ে যান, ওই দিনে আমাদের নুসুক কার্ড দিচ্ছিল আমাদেরকে, যে কার্ডটা বললাম না নুসুক কার্ড। নুসুক কার্ড একটা কার্ডটা নিতেই হবে, নুসুক কার্ড ছাড়া আমি মুভমেন্টই করতে পারছি না, নুসুক কার্ড ছাড়া আমি হজই করতে পারবো না। রাস্তায় রাস্তায় পুলিশ ধরছে, আমি ভয়ে চোটে পুলিশ মসজিদে যাচ্ছি না। মোয়াল্লেমের টিম আসে, বসে, আরবি, একজন হাজি আসতো আরেকজন হাজি আসে না, রাগ করে চলে যায়, ওদের সাথে কিছু করা যায় না। সবাই পরের দিন সব হাজিকে একসাথে আনলাম, নুসুক কার্ড দিচ্ছে, আমার এই হাজি আসতে পারছে না, অসুস্থ হয়ে গেছে, হসপিটাল যেতে হবে। তো আমরা কি ফেলে দিচ্ছি ওনাকে? না, ডেডিকেটেড একজন গিয়ে আমরা ওনাকে হসপিটাল নিতে পেরেছি, যেহেতু আমার নুসুক কার্ডের জন্য আমার টিম থাকে। তো এই ধরনের সাপোর্টগুলো আপনি পাচ্ছেন। আমরা যেটা বললাম উইক ভলেন্টিয়ার টিম, সেকেন্ড অপশন বললাম। বেটার অফার্স ওয়াইল নেগোশিয়েটিং উইথ ভেন্ডর্স। আমরা যখন হোটেল কিনতে যাই অথবা জাস্ট বিজনেসে কেমন হয়, আপনি যত বড় কাস্টমার আপনাকে ওভাবে সার্ভ করবে, তাই না? আপনি কিনতে ভালো করতে পারলে আপনি সার্ভিসও ভালো দিতে পারবেন। এই জিনিসটা বুঝতে পেরেছি। এক্সপিরিয়েন্স, শেফার্ডস ইজ এ কোম্পানি, আমি যদি আমার অ্যাসোসিয়েটের কথা বলি, শেফার্ডস ইজ এ কোম্পানি দ্যাটস বিন সার্ভিং মোর দ্যান 10 years, আলহামদুলিল্লাহ। ফাইনালি হচ্ছে সুয়ুখ, আমরা প্রতি বছর একজনকে পাই, আমরা ডক্টর মঞ্জুরুল্লাহিকে পাই। এই বছর আমাদের ডক্টর রফিকুল ইসলাম মাদানী যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাইড থেকে ওস্তাদ সাবিকুল ইসলাম যাচ্ছেন, আগামী বছর ওয়াসিউজ্জামান ভাই যাবেন ইনশাআল্লাহ। তো অ্যাসোসিয়েটসের সাথে কাজ করলে এই জিনিসগুলো হবে আর কি। কাজের কিছু আপডেট দেয় এখন, একটু কি করে প্রশ্ন আছে? আমরা ভাইয়া ডিটেল একটু আলোচনা করছি, যেহেতু আপনি পরে শুনতে পারবেন, হতে পারে যে আপনি একটু বোর্ড হচ্ছেন, বাট জিনিসগুলো জানা আপনাদের জন্য খুবই দরকার। এটা না বললে আসলে নাই, মানে আমরা খুবই কনসাইজ করেছি, এটা আপনার জানতে হবে। না এটা তো হয় কি, আমরা লাস্ট 2 বছর দেখেছি শর্ট করতে গিয়ে ওখানে গিয়ে আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, এটা আপনার জানার কথা ছিল। তো আমরা অতটুকু শর্ট করেছি যেটুকু আপনার জানা দরকার। কেমন? একটু কি কোনো প্রশ্ন আছে? আমরা সিরিয়াস স্টাফে ঢুকবো এখন। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, কাজের কিছু আপডেট দেই। মোয়াল্লেম সার্ভিসের মূল পরিশোধ সীমার সময় ছিল 14 ফেব্রুয়ারি। হোয়াট ইজ মোয়াল্লেম ফিস? এই জিনিসগুলো একটু জানা দরকার। মোয়াল্লেম ফিস হচ্ছে আপনার মিনা, আরাফাত, হজের দিনগুলো যদি আপনার ফেসিলিটেশনসগুলো, যে তাবু, আপনার ট্রান্সপোর্ট, আপনার ফুড, এই কেনাকাটাটা সৌদি সরকার প্রথমে ক্লোজ করতে বলেছিলেন। আমরা আপনাকে বললাম না যে 14 ফেব্রুয়ারি একটু টাকাগুলো ক্লিয়ার করেন, অ্যাটলিস্ট 3,30,000 টাকা দিয়ে দেন। আমরা আলহামদুলিল্লাহ উইথ অল ইউর সাপোর্ট আমরা এটা টাইম মতো করতে পেরেছি। আমার জানা মতে 12 ফেব্রুয়ারি আমরা এটা ক্লোজ করতে পেরেছি। মোয়াল্লেম ফিস, হোটেল এবং ট্রান্সপোর্ট কোম্পানির সাথে চুক্তি, এটা হঠাৎ করে সৌদি সরকার টাইম বাড়াচ্ছিল না, মনে আছে কি? আমরা বলেছিলাম যে পরশুদিন টাকা পয়সা শেষ করতে হবে। হোটেল আর আপনার যদি ট্রান্সপোর্ট কোম্পানি, স্পেশালি হোটেল যদি চুক্তি না হয়, আপনি হজে যেতে পারবেন না। এটা আপনাকে আগে থেকে ইনশিওর করে সৌদি সরকার দেখবে যে আপনি হোটেল নিয়েছেন, তারপর সে আপনাকে ভিসা দেবে। আমি একটু আগে বলেছিলাম না, ইনশাআল্লাহ 79,000 যেন যেতে পারে, আমরা সবাই দোয়া করব। আমরা সবাই দোয়া করব 25শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের, এটা জাস্ট শেয়ার করার জন্য শেয়ার করছি, হ্যাঁ, বাংলাদেশের আমাদের জানা মতে 50% হুজ্জাজদের হোটেল কেনা হয়নি, আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 25শে আমরা 23-24 এপ্রিলে শেষ করেছি। অনেকে 25শে মার্চ মধ্যে শেষ করতে পারেনি, যেটার লাস্ট ডেট ছিল 3 তারিখ। এটা এখন আরও আদৌ বাড়াবে কিনা জানি না। আমরা যেটা জানতে পেরেছি মাত্র 70% কমপ্লিট করতে পেরেছে। এটা যদি না বাড়ায় অ্যারাউন্ড 30-40% হুজ্জাজ বাংলাদেশ থেকে হজ করতে যেতে পারবে না। আপনারা নিশ্চয়ই ফেসবুকে এদিক ওদিক দেখেছেন মনে হয়, যে এই বছর 50% হুজ্জাজ বাংলাদেশ থেকে যেতে নাও পারেন এই জিনিসটার জন্য। আরেকটা জিনিস আপনাদেরকে থ্যাঙ্কফুল আমরা যখনই টাকা চাই অথবা কোনো যে ডকুমেন্টস চাই, আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন। আপনারা কখনো বলেন না যে ও এজেন্সি তো এখনও টাকাই চাওয়া শুরু করেনি, ওই এজেন্সি তো ডকুমেন্টে দেওয়া শুরু করেনি, আপনারা কেন করছেন? এই জিনিসটা চাননি এখন পর্যন্ত, কিন্তু বলবেন না কেন। আমি বলি
আই এম রেসপন্সিবল ফর মাই অ্যাক্টিভিটি। আমার রেসপন্সিবিলিটি কি? আপনাকে মাবরুর হজ করানো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এটা কবুল করুন। আমার রেসপন্সিবিলিটি, আমি আমার ডেডলাইন নিয়েই কাজ করব। সৌদি সরকার দিন বাড়াবে, যদি না বাড়ায় এই রিস্কটা আমি নিতে পারবো আপনার জন্য? আমি কখনো পারবো না। এই রিস্কটা নেওয়ার জন্য আমি বিজনেসটা করি না। কেমন? এখন আপনি যদি বলেন যে না অন্য আমার তো ভাইয়ের এজেন্সি, ওর তো টাকাই চাই না এখন পর্যন্ত, এখন ওই এজেন্সি দেখবেন যে তারা যেতেই পারছে না, অথচ তা ওই এজেন্সির অনেক টাকা আছে। আপনাদের সবার যদি ফুল প্যাকেজ নেই, আমার দেখছি 20 কোটি টাকা আসে, অত বড় এজেন্সি তো আমরা না। যদি কোনো এজেন্সি থাকে যে ফুল পেমেন্ট করে দেবে, করে দিয়েছে, তাই না? অনেকে প্যাকেজ চেঞ্জ করতে আমাদেরকে বলেছে যে আমরা পারছিলাম না বিকজ অফ টাইট ডেডলাইন। আমরা কিছু ড্রাস্টিক কিছু ডিসিশন নিতে হয়েছে আমাদেরকে। সুপার ইকোনমি প্যাকেজের হাজিদের কেউ নাই, আচ্ছা। সো গুড নিউজ, ইনশাআল্লাহ কিছু ড্রাস্টিক ডিসিশন আমাদেরকে নিতে হয়েছে, ইনশাআল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো কেন নিতে হয়েছে? আমাদের ডেডলাইন ক্রস করতে হচ্ছে। আমরা আমাদের স্ট্যান্ডার্ডে কাজ করি, আমরা আমাদের স্ট্যান্ডার্ডে আপনাকে সার্ভিস দেব। আমরা যে এজেন্সি বলছে যে কালকে দেন পরশু দেন, ওই মানে আপনি কিন্তু প্রশ্ন তখন আমাকে করবেন। আমি কোথায় ফেল করলে আপনি কিন্তু ওই এজেন্সিকে প্রশ্ন করবেন না যে তুমি তো বলেছো যে এক সপ্তাহ পরে করলে হবে। আপনি কাকে প্রশ্ন করবেন? আমাকে প্রশ্ন করবেন, তাই না? আই এম আনসারেবল টু ইউ। সো কাইন্ডলি ডেডলাইনগুলো, আলহামদুলিল্লাহ উই আর অলমোস্ট ডান, আমাদের ওরকম কিছু নেই। বাট যখনই কোনো কিছু চাওয়া হবে, আমাদের লাস্ট ফ্লাইট ব্যাক আসা পর্যন্ত কাইন্ডলি আমাদের ইনস্ট্রাকশনসগুলো একটু ফলো করবেন। কেটারিং কোম্পানির সাথে চুক্তি, আমাদের স্লাইড কিন্তু হাফও হয় নাই, তো আমরা একটু টাইম নিয়ে যাব। সরাতে টাইম হয়ে যাচ্ছে, আমাদের স্লাইড এখনও 50%ও শেষ হয়নি। আমাদের এখন বাকি কী আছে? হোটেল এবং ট্রান্সপোর্ট কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ আমাদের চুক্তি হয়ে গেছে। ভিসার আমাদের 14 এপ্রিল হচ্ছে ডেডলাইন। এটা আমরা কাজ শুরু করব কখন থেকে বলেন তো? এটা আমরা অলরেডি বায়োমেট্রিক সবাই করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ভিসা করার জন্য কী কী দরকার? বায়োমেট্রিক আমি সব আপ করলাম সিস্টেমে। নেক্সট লেভেল খুলবে। নেক্সট লেভেল কী বলেন তো? মোয়াল্লেম। আপনার টেন্ট, আপনার হজ দিনগুলোতে জিনিসপত্র কিনেছে কিনা এটাকে আমাকে ইনশিওর করতে হবে। সৌদি সরকার বলবে হ্যাঁ তুমি তোমার হাজিদের ইনশিওর করছো, নেক্সট স্টেপে যাও। নেক্সট স্টেপ হচ্ছে কি, যেটা আমরা নেক্সট যাবো, যেটা আমাদের নেক্সট কাজ। আমাদের নেক্সট কাজ হচ্ছে, আবার বলি, ভ্যাকসিনেশন। আমরা খুব সিরিয়াসলি করব। আমাদের ভিসার কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা এলিজিবিলিটি পেয়ে গেছি। ইস্যু করতে আমাদের কী কী লাগবে? এলিজিবিলিটি আমরা ক্রস করে গিয়েছি। ইস্যু করতে আমাদের লাগবে ভ্যাকসিনস, আমাদের হেলথ সার্টিফিকেট, যেটা আপনার ভ্যাকসিন পুশ না হওয়া পর্যন্ত যাবে না। আর আপনার টিকিট ইস্যুটা আমরা ভ্যাকসিনের পরেই করি। কেন করি পরে? যদি আমি টিকিটটা কেটে ফেলি পরে, আর আপনার যদি ভ্যাকসিন না হয়, আমাদের টিকিট চেঞ্জ করতে পারবো না। এই ঠিক কোনো প্রশ্ন আছে? আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কাজ উই উইল নক ইউ, আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের শুধু কাজ হচ্ছে মেসেজগুলো, ইনস্ট্রাকশনসগুলো পড়ে নেওয়া, প্রত্যেকটা জিনিস। আজকে দিন শেষে আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম দেবো আপনাদেরকে, একটু লম্বা, 15 পৃষ্ঠার। একটু ধৈর্য সহকারে পুরোটা পড়বেন। এটা কন্ট্রাক্ট ফর্ম নাম, বাট এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন ফর্ম। আপনার পুরো হাসটা কীভাবে আপনি পুরো পড়ে ফেলতে পারবেন, এটা প্লিজ কেউ মিস করবেন না, এটা টপ মোস্ট রিকোয়েস্ট। ভ্যাকসিনের জন্য আমরা কল করব কি না? জি, আমরা কল করব। যেটা বলেছিলাম, ভ্যাকসিনের জন্য আবার অনেকে অ্যাড হয়েছে না, একটু রিপিট করি। ভ্যাকসিনের জন্য অনেক সময় হয় কি, প্রজ্ঞাপন আসে যে এই তারিখ থেকে শুরু হবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। হজের পরপরই হয়, মানে ঈদের পরপরই হয়, ঈদুল আজহার পরপরই হয়। টিকা দিতে আমি গেলাম, আপনারা বললেন যে ভাই টিকা কি এসছে, দেখে আসেন। আমার টিম গিয়ে দেখে আসলাম টিকা দিচ্ছে কিনা। অনেকের বাসা পাশে একটু গিয়ে দেখে আসলেন যে ভাই টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনেই, আবার বলি, প্রথম দিনে আমাদেরকে টিকা দিয়ে আসতে হবে। কেন? আমাদের ফ্লাইট কিন্তু কাছাকাছি ডেট। আপনার টিকা দেওয়ার পর আপনার হেলথ সার্টিফিকেট অনলাইনে আপ হতে হবে। এটা আলহামদুলিল্লাহ ব্যাক এন্ডে পড়ে থাকে। ঢাকাতে যেমন দিনে দিনে হয়ে যায়, একদিনে দুদিনে হয়ে যায়, চিটাগাং এটা পড়ে থাকে। আমার এমনও হয়েছে গত 2 বছর 3 দিন পরে ফ্লাইট, সার্টিফিকেট আপ হচ্ছে না, ভিসা ইস্যু করতে পারছি না,
ফ্লাইট টিকিট ইস্যু আপ করতে পারছি না। সো ইয়া ইখওয়ান, আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কাজ আপনাদের বাংলাদেশ থেকে ভ্যাকসিনেশন, এটা করে ফেলবেন। কী কী রিকোয়ারমেন্ট ভ্যাকসিনেশন নেওয়ার সময় আপনার কী কী, কোথায় যাবেন, কী কী ডকুমেন্টস লাগবে সব বলে দেবো আমরা, কেমন? আলহামদুলিল্লাহ আমাদের মেজরিটি পেমেন্ট ডান, 90% পেমেন্ট ডান আপনাদের থেকে পাওয়া। বাট আমরা আমাদের পেমেন্টগুলো করে ফেলেছি, যে বললাম যে আমরা অনেকগুলো কয়েকটা কাজ বলেছি, মোয়াল্লেম পেমেন্ট, এই পেমেন্ট, অনেকের ফুড পেমেন্ট আছে যেটা আমাদের এখন ইউজ করতে হয়নি, ওটা আমরা ইউজ করেছি। সো কাইন্ডলি পেমেন্টগুলো 10th এপ্রিল মধ্যে একটু শেষ করে ফেলবেন। এখানে আমার জানার মতো সবারই পেমেন্ট ক্লিয়ার। আমাদের মনে হয় একটা ফ্যামিলি অথবা 3-4 জন মনে হয় মনে হয় বাকি আছে। কাইন্ডলি পেমেন্টগুলো করে ফেলবেন। উই আর ভেরি ক্লোজ টু ক্লোজিং আওয়ার্স অ্যাক্টিভিটিস ফ্রম হিয়ার। তো আমি যত তাড়াতাড়ি আমার পেমেন্ট দিয়ে কাজ সেরে ফেলতে পারবো, কী হবে, আপনাকে আমি বেটার সার্ভিস দিতে পারবো, তাই না? আমরা আগে কী বলেছিলাম, হোটেলের পেমেন্টগুলো দিয়ে দেন। আমার কাছে একটা ভালো হোটেল আসলো, আমার কিনতে হবে, আমি কিন্তু টাকা পয়সা নাই, কিনতে পারছি না, ওগুলো অলরেডি ডান আলহামদুলিল্লাহ। যেটা একটু গুড নিউজ সবার সাথে একটু আবার রিভাইজ করে শেয়ার করি, আমাদের হোটেল সব কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ। মোয়াল্লেম সবগুলো পেমেন্ট শেষ। খুব ডেডলাইন নিয়ে কাজ করতে হয়েছে আমাদেরকে। আমাদের চ্যালেঞ্জেস এই বছর আগে থেকে শুরু হয়ে গেছে। 1000 হাজি, এক এজেন্সি, তারপর হোটেল টাইম মধ্যে করে ফেলা, খুব শর্ট টাইম দিয়েছে এই বছর। সৌদি সরকার চাচ্ছে আগে আগে জিনিসগুলো শেষ করতে পারা, যেহেতু ওরা যেন সুন্দরভাবে করতে পারে। 30-40 হাজার মানুষ, অনেক সময় লাগতে পারে কাজগুলো করতে। কাইন্ডলি পেমেন্টগুলো ক্লিয়ার করে ফেলবেন। আমরা এয়ার টিকিট ইস্যু করা বাকি। এয়ার টিকিট কেন ইস্যু করা বাকি আপনারা সবাই জেনে গেছেন। আপনাদের হেলথ সার্টিফিকেট ইস্যু হলে এক্সট্রা রিটার্ন টিকিটের নেওয়াজ ভাই আছেন, এক্সট্রা রিটার্ন টিকিটটা কেনা বাকি আছে আমাদের। এটা আমরা একটু দেরি করছি বিকজ আমরা চাচ্ছি সৌদি, আমরা জানি না যে টিকিটের প্রাইস অনেক আগে দাম কমে যায়, যত আগে কিনতে পারে তত ভালো, জানি না এটা। সৌদির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটা সৌদি আরবের ক্ষেত্রে এটা 1 মাস আগে ছাড়ে ওরা। এখন যখন আপনি প্রাইস, আপনি নিজেরা গিয়ে চেক করতে পারেন, এখন যখন প্রাইস দেখবেন অনেক দাম দেখাবে। আমরা চেষ্টা করতেছি সৌদি আরব থেকে আপনাদের এক্সট্রা রিটার্ন টিকিটটা কাটা। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি একটা জিনিস আছে, যেই দেশ থেকে আপনি ফ্লাই করবেন ওই দেশ থেকে যদি আপনি টিকিট কাটেন আপনার টিকিটের দাম কম হতে পারে। সো আমরা ওখানে লোকজন লাগিয়েছি। তো আপনার এক্সট্রা রিটার্ন টিকিট যারা আসবেন, এক্সট্রা রিটার্ন টিকিট কারদের জন্য যারা শর্ট প্যাকেজে আসছেন, ওনাদের টিকিটটা আমরা কিনবো, এটা আমরা জানাবো ইনশাল্লাহ। আপনারা টাইম যেহেতু শর্ট, দ্রুত আপনারা রেসপন্স করবেন। যখন আমরা এক্সট্রা রিটার্ন টিকিটের একটা গ্রুপও আছে, ওটা করবেন। রিজার্ভ বাস, আমাদের একটা বড় ডিসকাশন হবে রিজার্ভ বাস নিয়ে। কি আমরা সবাই জানি রিজার্ভ বাস ব্যাপারে? আমরা কি জানি না। আমাদের পুরো গত সেশনটা রিজার্ভ বাস নিয়ে ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা রিজার্ভ বাস নিয়ে একটু নেক্সট আলোচনা করি। আচ্ছা, তো আমরা রিজার্ভ বাস নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ রিজার্ভ বাস? আমাদের এই বছরের আমরা এখনও উই হ্যাভ নট রিচ সৌদিয়া। এই জিনিসটা একটু কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এই জিনিসটা আমাদের এই বছরের চ্যালেঞ্জ। প্রতি বছর বললাম না, প্রতি বছরের নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা ফেস করি। এই বছর চ্যালেঞ্জটা কি, শুরু থেকে আমি একটু শেয়ার করি আপনাদেরকে। জিনিসটা একটু অঙ্কটা একটু বুঝবেন। আমার যেতে হলে 1 হাজি হতে হবে আমার লাইসেন্সে। আমরা অ্যালায়েন্স করেছি তাইবা একাডেমি, তাইবা অ্যালায়েন্স, একটু আগে শেয়ার করেছি। তাইবা অ্যালায়েন্সের সাথে আমরা অ্যালাইন হয়েছি। আমাদের অ্যাসোসিয়েটস হচ্ছে শেফার্ডস। গত 2 বছর পর্যন্ত কী হতো? হোয়াট ইজ রিজার্ভ বাস? রিজার্ভ বাস হচ্ছে আপনার হজ দিনগুলোতে যে জার্নি, যে বাসগুলা, ওই বাসটাকে বলছি আমরা। মোয়াল্লেম আমরা একটা ফিস দিয়েছি না, মোয়াল্লেম ফিসে কী কী থাকে? মোয়াল্লেম ফিসে থাকে আপনার সব ধরনের বাস সার্ভিস। আপনি সৌদি আরব ল্যান্ড করেছেন, জেদ্দার থেকে আপনি মাক্কা যাচ্ছেন, মাক্কার থেকে আপনি জিয়ারা করতে যাচ্ছেন, জিয়ারার থেকে আবার আসা যাওয়া, মাক্কা থেকে মদিনা যাওয়া, মদিনা থেকে আবার মাক্কায় আসা। এবার ডিফিকাল্ট পার্টটা হচ্ছে আপনার হজ দিনগুলোতে, তারপর আপনার মদিনার থেকে আপনার অথবা জেদ্দা থেকে ব্যাক আসা। সব কিছু ইজি। ডিফিকাল্ট হয় হচ্ছে আমাদের কখন? হজ দিনগুলোতে 30 থেকে 40 লাখ মানুষ একই দিনে একই সময়ে একই কাজ করছে। সো আমরা বাস যেটা পাই, আমরা যেটা পাবো হাজিরা, এটাকে যে আমরা যেটা নর্মালি আপনার যেটা পে করেছে, এটা হচ্ছে মোয়াল্লেম বাস, যেটা সরকার থেকে দেবে, অথবা মোয়াল্লেম থেকে যে বাসটা দেবে। এই বাসটা হয় 100 জনের জন্য একটা বাস। আপনারা নোট করে নিতে পারেন, আশেপাশে এজেন্সির সাথে আপনারা ফ্রেন্ডের সাথে চেক করে নেবেন জিনিসটা, এটা আপনাকে একটা কনফিডেন্স দেবে। 100 জনের জন্য একটা বাস। এক বাসে কজন থাকে বলেন তো ভাইয়া? 45 সিটার্স টু 49 সিটার্স।
আমরা নর্মালি কী করি, প্রতি বছর কী করে থাকি, 45 সিটার্স হওয়ার পর 100 জনের জন্য একটা বাস দিচ্ছে। আমার হাজি হচ্ছে, আমার বাস দরকার 6টা, আমাকে দিয়েছে 3টা। একটা ট্রিপ নামায় এসে আবার সে যাবে। প্লাস অনেক সময় হয় কি, যেহেতু সে সরকারি বাস, সে আমার কথা শুনবে না, তাকে যে তার বস তাদের কথা শুনবে। সে আমার এজেন্সিকে নামানোর পর আমার সেকেন্ড গ্রুপ নামাতে সে আসছে না। সে সেকেন্ড ট্রিপটা আসতে হলেও তার 1-2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, এক রাতও লেগে যেতে পারে। দেখা যাচ্ছে সে আরেকটা এজেন্সির ট্রিপ নিতে চলে গেছে। অনেক সময় হয় কি, ড্রাইভারকে আমরা টিপ করি, ড্রাইভার ফোনই ধরছে না। ও দেখা যাচ্ছে ওই ড্রাইভার 12-13 ঘন্টা ধরে সার্ভিস দিচ্ছে, সে একটা কোনায় গাড়ি পাস করে ঘুমাচ্ছে সে হজের দিন। তো আমরা নর্মালি গত বছরের আগের বছর আমাদের প্র্যাকটিস কী ছিল, আমরা রিজার্ভ বাস হায়ার করতাম। হোয়াট ইজ রিজার্ভ বাস? রিজার্ভ বাস, আমি তাকে এক্সট্রা পেমেন্ট করব, সে আসবে, আমি যেভাবে বলবো সে আসবে, আমার হাজিদেরকে সাপোর্ট দেবে। আই উইল নট ওয়েট ফর মোয়াল্লেম বাস। মোয়াল্লেম বাসে হয় কি, স্টিকারটা কমন থাকে, মোয়াল্লেম বাস লেখা থাকে, আরবিতে লেখা থাকে, আপনি বুঝবেন না কোন বাস আপনার। আপনি বাসে উঠলেন, এই বছর তো আরও ডিফিকাল্ট, যেটা এই বছর আমাকে কিন্তু বাস পাঠাবে 1500 হাজির জন্য। টোটাল তো আমরা 15,000 যাচ্ছি আমাদের ইয়াতে। এখন আমি চিন্তা করলাম যে না, এই বাস আমরা গৌজিয়ারা উঠবো, উঠতে উঠতে দেখি যে অন্য এজেন্সির হাজির উঠে যাচ্ছে। অন্য এজেন্সি বলতে কি, আমাদের অ্যালায়েন্সের আমাদের করতে হয়েছে। এটা আমাদের কন্ট্রোল থাকবে না। গত বছর থাকতো না, বাট আমরা কন্ট্রোল করতাম, এই বছর এটা থাকবে না। আমরা কি করতাম, 6টা বাস দরকার, 3টা আমরা মোয়াল্লেম বাস, 2টা এক্সট্রা বাস কিনতাম আমরা। একটা বাস 30 থেকে 40 হাজার রিয়াল দিয়ে কিনতে হতো আমাদের, যেটা হাজিরা আমাদেরকে পেমেন্ট করতেন। এটা রুটটা কি, আজিজিয়া হোটেল থেকে মিনা, একটু শুনবেন, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আজিজিয়া থেকে মিনা থেকে আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে বাস আপনি পাবেন যদি রাস্তা ব্লক না করে। রাস্তা ব্লক করলে আমরা গত বছর একটা ড্রাইভারকে 1000 রিয়াল পর্যন্ত টিপ করেছি যে ভাই তুমি একটু আসবা টাইম মতো আমার হাজিদেরকে নিতে। ও আসতে পারে না, কেন আসতে পারে না, রাস্তা ব্লক করে দিচ্ছে। তারপর আপনার মুজদালিফা থেকে তো আমরা হেঁটে যাই, আমরা একটা জায়গায় গিয়ে ট্যাক্সিস নেই, আমরা হাজিরা একসাথে হয়ে আমরা হোটেলে যাই, রেস্ট করি। তারপর আমরা যে 3rd দিন 4th দিন 5th দিন আমরা যে মিনা যাই, ওই সাপোর্টগুলো পাই। বাট চ্যালেঞ্জেস হয় আমার প্রথম 3 দিন, মানে অ্যাটলিস্ট আরাফাত পর্যন্ত, সেকেন্ড দিন পর্যন্ত। এটা খুবই ডিফিকাল্ট। এই বছর এটা আচ্ছা, আমরা এটা কিনে কীভাবে, গত বছর পর্যন্ত আমরা কীভাবে কিনতাম, আমরা রাস্তা দাঁড়িয়ে যেতাম, আমরা এজেন্সি যে বাস পেলাম ওটা নিয়ে ফেলতাম। মোয়াল্লেম বাস আসতেছে না, একটা রিজার্ভ বাস, রাস্তা একটা গাড়ি খালি যাচ্ছে, ভাই তুমি যাবা কিনা, এটা একটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে আমরা থার্ড পার্টিকে রেন্ট করতাম, আগের থেকে একটা ভেন্ডরকে সেট করে ফেলতাম কোম্পানি, ওই কোম্পানি থেকে আমরা সাপোর্টটা নিতাম। সাপোর্টটা নিতাম, পার হাজি আমরা 30,000 টাকা করে চার্জ করতাম। এটা গত বছর পর্যন্ত। অনেক হাজি বলছেন আমি মোয়াল্লেম বাসে যাব, অনেকে বলছেন যে না আমি রিজার্ভ বাস নেব। আমাদের গত বছর 90% হুজ্জাজরা রিজার্ভ বাস দিয়েছেন, 10% নেননি, ও 10% সৌদি আরব গিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে, ভাই আমাকে বাসটা দাও, কেন সে রিয়ালিটিটা দেখছে। তখন সে আমাকে বললো কি আমরা রিজার্ভ বাসটা নেব। অনেক ক্ষেত্রে আমরা 100% দিতে পারিনি, বিকজ বাস পাওয়ারও তো একটা বিষয় আছে, আমাদেরকে আগের থেকে প্রিপারেশন নিতে হয়। আর 3 নম্বর হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে হেঁটে যায়, বাট এই বছর হেঁটে যাওয়াটা অবশ্যই এটা এনকারেজ, এটাই শুননা। বাট যে হারে গরম পড়েছে, আমরা জানি না যে গত বছর প্রায় 1300 হুজ্জাজ মারা গিয়েছেন, জানি না আমরা 1300 হুজ্জাজ কিন্তু মারা গিয়েছেন। ওনাদের এগুলো আনঅ্যাকাউন্টেড হুজ্জাজ ছিলেন, ওরা মানে ইলিগালি হজ করছিলেন, মানে যে কোনো একটা দেশ থেকে অনেক হাজি গেছেন উমরার সময়, রমাদানের সময়, আর ওরা হজের সময় আর ব্যাক করেননি। অনেক হাজি, ওনাদের জন্য এখন আপনার বাসায় যদি কোনো মেহমান ঢুকে যায়, আপনি সেট করেছেন 10 জন, 20 জন চলে আসলে কী হবে, আপনি শর্ট পড়বে আপনার। ওনাদের হজ ওনারা মানে সরকারের সাথে মানে প্রপারলি ওরা হয়নি আর কি, সাবস্ক্রাইব করেননি, টেন্ট পাননি, খাওয়ার পাননি, পানি পাননি, রাস্তায় পড়েছিলেন গরমে, অনেক হাজি মারা গেছেন।
সো আচ্ছা, নেক্সট আমরা যাই, যেটা বললাম রেন্ট ফ্রম থার্ড পার্টি, লাস্ট হচ্ছে ফ্রম গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট থেকেও নেওয়া যায়। এই বছর আমরা গভর্নমেন্ট থেকে নেওয়ার চিন্তা করেছি। আমরা লাস্ট সেশনটা আমাদের পুরো, যেটা তারেক ভাই এসেছিলেন, লাস্ট সেশনটা পুরোপুরি এটার উপরেই ছিল। আর আমাদের বিভিন্ন টাইমে আমরা গ্রুপে প্রশ্ন করেছি আপনারা রিজার্ভ বাস নেবেন কি না। অনেকে 90% আমাদেরকে থামস আপ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা রিজার্ভ বাসের সাথে গিয়েছি, কিন্তু আমরা কিছু চাপাই দিতে চাচ্ছি না, চাই না। আমরা এই বছর আমরা চাচ্ছি আমরা 100% সবাইকে রিজার্ভ বাসে নিয়ে আসি। আমাদের যে কোম্পানিটা অলরেডি আমরা কথা বলেছি, আপনারা চেক করতে পারবেন, ডাল্লা, ইটস ওয়ান অফ দ্য বেস্ট বাসেস। তো আমরা 100% বাস নিয়ে ফেলতে চাচ্ছি। আমরা চাচ্ছি আপনার সিটে আপনিই যাবেন। আগে আমরা কী করতাম, কেউ বসে যেত, কেউ দাঁড়িয়ে যেত, রিজার্ভ বাস এক্সট্রা কিনতাম। ওই হ্যাসেলে আমরা যেতে চাচ্ছি না এবছর, বিকজ অফ অ্যালায়েন্স, বিকজ অফ সরকার থেকে যে জিনিসটা এসছে। আমরা 100% হাজিদেরকে বসিয়ে নিয়ে যেতে চাই। এটার জন্য আমাদের এক্সট্রা 30,000 টাকা খরচ হচ্ছে নতুন বাসের জন্য, যেটার জন্য আমরা 50% সাবসিডি দিচ্ছি। সো আপনাদের পার হুজ্জাজ 15,000 টাকা করে রিজার্ভ বাসের জন্য লাগবে। আপনি বললেন যে না, প্যাকেজের বাইরে 15,000 টাকা করে পড়বে। এখন আপনি বলছেন যে না, আমি 15,000 টাকা দেবো না, আমি একা যাব। তখন আমাদের লিমিটেশনস কি? আমরা লিমিটেশনস নিয়ে একটু কথা বলে এসছি না। লিমিটেশনস কি? যেহেতু অ্যালায়েন্স, সবাই একসাথে নামলাম, এক বাসে উঠে গেল, আপনার অনেক সময় দেখা যাবে যে কি, ভলেন্টিয়াররা যারা আমরা থাকি, আরেকটা জিনিস একটু রুল অফ থাম নেবেন। আমরা ভলেন্টিয়ার, আমরা যেটা আমি শুরু থেকে বললাম, আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে কোয়ান্টিটি, ম্যাক্সিমাম মানুষকে সার্ভিস দেওয়া। আপনি বলছেন যে আপনাকে একটু গাড়িটা ঠিক করে দিয়ে আসি, আমি গাড়িটা ঠিক করে দেবো, কিন্তু আমার এখানে 100 জন হাজি, আই হ্যাভ টু সার্ভ দ্যাম, তাই না? সো আমরা ওভারঅল একটা বড় টিম যদি আমরা এই রিজার্ভ বাসে যাই, আর বিলিভ মি, আপনারা এই জিনিসটা একটু চেক করবেন, আপনি একটু কনফিডেন্ট পাবেন। এটা আপনার শুধু 3টা জার্নি, কিন্তু আপনি বলতে পারেন যে 3টা জার্নির জন্য আমি এত টাকা কেন নেব। এটা আপনাকে অনেক সাপোর্ট দেবে, এই জিনিসটা আপনাদেরকে অনেক সাপোর্ট দেবে। আপনার মিনার থেকে আরাফাত থেকে মুজদালিফা অনেক ক্রাউড, বাস আসতেছে না। গত বছরে আমাদের বাস আসছে রাত 10টা বাজে, কন্ট্রোল নেই আমাদের, কেমন কন্ট্রোল নেই আমাদের। সো এই জিনিসটা আর কি। সো দিস ইজ গোয়িং টু বি, আপনারা 6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছেন, এই 15,000 টাকা আই এম এশিওরিং ইউ ইট ইজ গোয়িং টু বি মানে ভ্যালিড আর কি। এটা আপনি বেনিফিট ফিল করবেন, পরবর্তীতে আপনি পাবেন না। অনেক সময় হতে পারে আপনার বাসে লোকজন ঢুকে যাচ্ছে, এটা ইনশাল্লাহ আমরা যাওয়ার আগে পে করলে হবে ইনশাল্লাহ। এটা কোনো ডেডলাইন নাই, বাট আমরা অলরেডি ক্লোজ। আপনাদের অ্যাটলিস্ট থামস আপটা আমরা এখন চাচ্ছি, ইভেন দো 90% থামস আপ আমি পেয়েছি গ্রুপ থেকে, অনেকে এটা অলরেডি পজিটিভ দেখে বলেছেন, কিন্তু আমরা মেজরিটি চাচ্ছি যে এটাকে আমরা ভার্বালি আপনারা আমাদেরকে কনফার্ম করেন। আমরা 2 মিনিট আছে, আর কি কোনো প্রশ্ন নিতে পারবো? এটা নিয়ে আরও আলোচনা আছে, করবো ইনশাল্লাহ। রিজার্ভ বাস নিয়ে আরেকটা হতে পারে, আপনার মোয়াল্লেমের সাথে উঠে গেলেন, অন্য হাজি উঠে গেল, আপনি বললেন যে ঠিক আছে, আপনারা তো অ্যালায়েন্স দিয়ে যাচ্ছেন, সমস্যা কি? 2টা এজেন্সি তো একসাথে। আরেকটা সমস্যা হচ্ছে ওর তাবু, ওই এজেন্সির তাবু কোথায় পড়বে আমি জানি না। আমাদের একটা বাউন্ডারিতে পড়বে, যেহেতু আমরা অ্যালায়েন্স, ওই জায়গায় আমরা তাবু নিয়েছি, বাট ওই বর্ডারগুলো তো বিশাল বড় বড়। আপনার তাবু কোথায় পড়বে আমি তো জানি না, আমার জন্য আপনাকে রিচ করাটা ডিফিকাল্ট হবে। আমার ক্লিয়ার? ওই এজেন্সি কোথায় যাবে, কোন তাবুতে পড়বে, আপনাকে কোথায় খুঁজবো, সব দেখতে সেম। আপনি নামার পরে দেখবেন যে 2 কিলোমিটার হাঁটতে সব দেখতে সেম, সব টেন্ট, সব পাহাড়, সব সেম। তো এই 2টা চ্যালেঞ্জ আছে। এটা এই বছরের চ্যালেঞ্জ আমাদের, যেহেতু আমাদেরকে 1000 হাজি অ্যালায়েন্স করতে হচ্ছে। কেউ অদু করতে চাইলে অদু করতে পারেন প্লিজ। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। গতবার এটা আমাদের হয়েছে, গত বছর এটা আমাদের হয়েছে ভাইয়া, গত বছর আমাদের হয়েছে, আমরা রিজার্ভ বাসে, সুপার কোয়েশ্চেন, থ্যাংক ইউ। রিজার্ভ বাস নিয়েছে, বসলো হাজিরা, অনেক হাজি এমন উঠে গেল
যারা রিজার্ভ বাস নেয়নি, ওনাদের কথা কি, ওনাদের ওয়েট করবে, ওনাদের একটা বাস আসছে মোয়াল্লেম বাস, যাবে আবার আসবে, ওনারা বাসে উঠে গেলেন। এখন ভাই উনিও হাজি, আপনিও হাজি, আমরা তো বলছি যে যারা রিজার্ভ বাস নেননি প্লিজ নেমে যান। হাজি সাহেব কি বলছেন, আমি হজ থেকে আসার পর থেকে আমরা কষ্টে আছি, আমি তো আর কিছু বলতে পারছি না, আপনারাও বলতে পারবেন না। অনেক আমাদের হাজি, ইয়াং হাজি, দে পেড ফর ওরা হেঁটে চলে গেছে। বাট এই বছর রিজার্ভ বাস যেটা আমাদের কোম্পানি নামও বলে দিয়েছে, এটা আপনাদের জন্য 100% ফিক্স থাকবে, কিন্তু টাইমটা, আমি আবার বলি, টাইমটা কন্ট্রোলে নাই, রাস্তা ব্লক করেছে সৌদি সরকার, এইটা প্রবলেম হতে পারে। রাতে যাওয়ার কথা 2 ঘন্টা পরে যাবেন, 2 ঘন্টা পরে এরপর সকালে যাবেন, কিন্তু বাস পাবেন না, আপনার সিট পাবেন না, এটা হবে না ইনশাআল্লাহ। কেন আমরা 100% এটাই করতে চাচ্ছি। আমরা তাহলে 7 জন রেডি হই ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।